আচ্ছা, মোডাল ভার্ব নিয়ে যে গত ক্লাসগুলোতে আমরা দুইটা ক্লাস আলোচনা করেছিলাম, আচ্ছা আপনারা কি মোডাল ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছেন? কার কোনো কনফিউশন আছে মোডাল ভার্ব নিয়ে? না ভাইয়া। মোডাল ভার্ব নিয়ে কনফিউশন নাই, ঠিক আছে। এখন ঘটনা হলো যে আহ, আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম মোডাল ভার্বের উপর। হোমওয়ার্ক অনলি পাইছি হতো 2 থেকে 3 জনের, আর বাকি হোমওয়ার্ক গুলো পাইনি। এখন বুঝবো কিভাবে যে আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই, যেহেতু হোমওয়ার্ক গুলো পাইনি? এর মানে আমার মানে বাধ্য হয়ে বুঝে নিতে হচ্ছে আপনারা বুঝেন নাই। ভাইয়া, আমি আগের ক্লাসগুলো আমি দেখতে পারিনি, একটু ব্যস্ত থাকার কারণে। আমি ক্লাসগুলো দেখে হোমওয়ার্ক দিয়ে দিব আমি। আচ্ছা, আপনি দিয়ে দিলেন, তারপর আর বাকিরা? তাহলে হোমওয়ার্ক কেউ হচ্ছে আজকে দিবেন, কেউ হচ্ছে বাকি ক্লাসগুলো দেখে দিবেন, আর বাকিরা কি করবেন বলেন? ভাইয়া আমি হোমওয়ার্ক করতে পারিনি কারণ আমি হচ্ছে ওই দিনই ফার্স্ট জয়েন করছিলাম। আর আমি হচ্ছিল আপনার A1 পার্ট 1 2 এবং 3 এই তিনটা কমপ্লিট করছি, এজন্য আর ওইদিকে আপনার ফোকাস দিতে আচ্ছা পারিনি। আচ্ছা, এখন হচ্ছে যারা হচ্ছে দুইটা ক্লাস করছেন, প্রথম দুইটা ক্লাস করছেন, মানে গত সপ্তাহে দুইটা ক্লাস করছেন, হ্যাঁ, তাদের বলছিলাম যে আমি শুক্রবারে আপনাদের ওই রিভিউ ক্লাসগুলোর আনসার দিব। হ্যাঁ, মনে আছে আপনাদের? জি জি। বলেছিলাম আজকে রিভিউ ক্লাসের আনসার দিব। এখন ঘটনা হলো যে আপনারা কি আজকে আমাকে সময় দিতে পারবেন? ওই ইয়াগুলো, ওই ওই ক্লাসগুলোতে যেগুলোতে আপনারা নতুন করছেন বা কোনো প্রবলেম আছে এরকম? জি ভাইয়া দিতে পারবো, আমার ইনশাল্লাহ প্রবলেম নাই ওইরকম, তারপরেও যা আছে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার আচ্ছা, করবো। যদি হয়তো বা আপনারা, আপনার হ্যাঁ, এই ক্লাসে লাস্টে না। হ্যাঁ, যদি আপনারা সময় দিতে পারেন তাহলে অবশ্যই আমি সময় দেবো, আর আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখা গেলো অনেক রাত হয়ে যায়, সেদিন এক ভাই বলতেছে ভাই এত লং টাইম ক্লাস নিচ্ছেন, এটা আসলে টাফ হয়ে যাচ্ছে। আসলে লং টাইম ক্লাস আসলে কেন নিচ্ছি? আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, কারণ যেহেতু আপনারা আগে ক্লাসগুলো করতে পারেন না, যাতে আপনারা আগের ক্লাসগুলো কমপ্লিট করে এখন যারা ক্লাস করতেছে ওদের সমান সমান আসতে পারেন, এই জন্যই আর কি, আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্য করতেছিলাম আর কি। এখন যদি আপনাদের কষ্ট হয় সেক্ষেত্রে তো আপনাদের কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। না না ভাইয়া, না সমস্যা নেই, আমাদের সমস্যা নেই, আমরা তো নতুন আছি। আচ্ছা, আমাদের যাই তো হোক, আমার কোনো ওইগুলা সমস্যা just নেই। যেহেতু আপনারা ক্লাস ভিডিও থেকে দেখতে জানেন। পারবেন, হ্যাঁ, মোডাল ভার্ব কতটুকু বুঝেছি, হ্যাঁ, মোডাল ভার্ব স্ট্রাকচার কিভাবে গঠন করতে হয়, কিভাবে মোডাল ভার্বটা সাজাতে হয়, হ্যাঁ, কিভাবে মিনিং করতে হয়। আচ্ছা, যদি সবকিছু বুঝে থাকি তাহলে আজকে আমরা হচ্ছে গ্রামাটিভ একটি বই থেকে এই মোডাল ভার্ব নিয়ে একটি প্র্যাকটিস করবো, যে আসলে কি কতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আসলে বই থেকে প্র্যাকটিস না করলে সেটা বোঝা যাবে না, আমাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে না। জাস্ট কি কার মধ্যে কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটা হচ্ছে আজকে যে এখন জাস্টিফাই হবে। হ্যাঁ, তো সবাই প্রস্তুত থাকেন, আপনাদের দিয়েই করাবো, আমি নিজে করবো না, আপনাদের দিয়ে করাবো। তো দেখেন, আমরা মোডাল ভার্ব নিয়ে যেসব জিনিস করেছিলাম, হ্যাঁ, সেখানে কি করেছিলাম? মোডাল ভার্বের কনজুগেশন। দেখেন এখানে অল ওভার দেওয়া আছে, আমি তো সেপারেট দেখাইছি একটা একটা করে, আর এখানে দেখেন সব অল ওভার দেওয়া আছে এগুলার কনজুগেশন। এই যে মইসেন, কইনেন, ডোরফেন, ভোলেন, জোলেন এন্ড মোস্টেন। দেখেন কনজুগেশনের সাথে তো সবাই এখন পরিচিত, তাই না? যেটা আগে করে ফেলেছেন, এখন তো এটা তো টাফ কিছু না। এটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এগুলা অটোমেটিক আগে পড়ানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, ভাইয়া ওখানে ছয়টা এখন আছে। জি, ছয়টা আছে। এখানে কি কি আছে? মোসেন, কোইনেন, হ্যাঁ, ডুরফেন, ছটাই আছে। ভোলেন, দোলেন, মোসেন। আসলে সেখানে কয়টা পড়ে আগে আমরা আমরা পড়ছিলাম কয়টা ওখানে? সাতটা পড়ছিল আমরা টোটাল। এখানে একটা কম আছে অবশ্য। হ্যাঁ, এখানে একটা কোনটা কম আছে দেখি। মোসেন, কোইনেন, ডুরফেন, ভোলেন, মইগেন কম আছে, মইগেন। হ্যাঁ, দেখেন মহিগেনটা মইগেনটা নাই। এখানে নাই। আচ্ছা, মইগেনটা নাই। আচ্ছা, তাহলে ওখান থেকে একটা এখানে কম আছে। যাই হোক, আমরা একটা বেশি ভুল করছি, এটা আমাদের জন্য বেনিফিশিয়াল আর কি হবে। আচ্ছা, মইগেন মানে হচ্ছে লাইক, পছন্দ করা, হ্যাঁ। আচ্ছা, এটা কেন ওনারা দেয় নাই জানি না, কিন্তু ওটা একটা গুরুত্বপূর্ণ একটা মোডাল ভার্ব, মইগেন। আপনারা আবার পড়াশোনা ওটা স্কিপ করেন না, আপনারা ওটা পড়ে যান, হ্যাঁ। ওটাতে সেন্টেন্স মেক, মানে সবগুলো তো সেন্টেন্স মেক করার স্ট্রাকচার, রুলস তো সেম, ওরকম কঠিন কিছু না। আচ্ছা, দেখেন এখানে দেওয়া আছে হলো যে ইস মোস am Montag um 6 Uhr aufgewacht। এটার স্ট্রাকচারটা কি ঠিক আছে? কিসের সাথে তো মামা একটু পানি আসলে খাওয়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে। কোন ইয়েটা মডেল ভার্বের কনজুগেশন ঠিক আছে ভাই, তবে ওই যে হ্যাঁ, কনজুগেশন ঠিক আছে। প্রিপজিশন গুলা নিয়ে কনফিউশন। হ্যাঁ, কনজুগেশন ঠিক আছে। তারপরে দেখেন যে এখানে হচ্ছে অবজেক্টটা মাঝখানে বসছে এবং ভার্বটা ইনডে বসছে, যে বলতেছে ইনডে, হ্যাঁ হ্যাঁ, একদম ইন্ডিয়া বসছে। শেষে বসছে, verb যে মূল ফর্ম সেটাই বলবে। দেখেন এখানে বলে দিছে দি মোডাল ভার্বেন স্টে হে আওয়ার পজিশন সোয়াই।
দাস আন্দিয়ারে ভার্বেন ইম ইনফিনিটিভ আম ইন্ডে, মানে হচ্ছে কি যে আম ইন্ডে মানে সর্বশেষে, ইন্ডে শেষে ইনফিনিটিভ ফর্মটা ভার্বের বসবে। ইনফিনিটিভ ফর্মটা বসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটিভ ফর্ম, এটাই এখানে বলছে যে এখানে এই সব ভার্বটা কি করবে, একদম ইন্ডে চলে যাবে এবং ইনফিনিটিভ ফর্মে বসবে। আচ্ছা, তারপরটা দেখেন, আম জনটাগ কইনেন wir zusammen frühstücken। আচ্ছা, এটার মিনিংটা বুঝতে পারছেন? এই সেন্টেন্সটা দেখলেন, এটার মিনিংটা বুঝতে পারছেন? যে ich ইয়েস muss স্যার। am Montag um 6 Uhr aufstehen। এটা আমি ভোর 6টায় উঠি আর কি, এরকম টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে না, এটা হ্যাঁ যেমন মোস্ট ব্যবহার করা হয়েছে, মানে অবশ্যই অবশ্যই মানে কি কোনো অপশন নাই, দিতে করতেই লাগছে। হবে। আচ্ছা, আহ, আপনাদেরকে যারা কথা বলবেন তারা মাইকটা আনমিউট করে রাখবেন প্লিজ। মিট করে রাখেন একটু। মাস ওই যে কথাটুকু ব্যানার কি শুনতো না? মিউট মিউট মিউট। আচ্ছা, এবার ঠিক আছে ভাই, চালান। এটার মিনিংটা হচ্ছে ich muss am Montag, am Montag মানে হচ্ছে সোমবার, um 6 Uhr, এখানে বলা হচ্ছে যে আমাকে সোমবারে 6টার সময় উঠতে হবে, aufstehen ঘুম থেকে উঠতে হবে। বুঝতে পারছেন? ইস মোস মানে হ্যাঁ, মাস্ট হ্যাভ বি টু করতে বা হবে, উঠতে হবে, মোস হ্যাঁ। am Montag um 6 Uhr aufstehen। তাহলে আমি আমাকে সোমবার সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। am Sonntag, জনটাক মানে কি সদল ভাই? জন্টাক মানে হচ্ছে ভাই এটা একটা বারের নাম। হ্যাঁ, কি বারের নাম এটা? এটা শনিবার সম্ভবত, সরি রবিবার। রবিবার। am Sonntag können wir zusammen, এখানে বলতেছে শনিবারে আমরা আমরা একসাথে পারি ফ্রুস্টুকেন নাস্তা করতে। সকালের নাস্তা। হ্যাঁ, আমরা সে বলতেছে যে আমরা শনিবারে একসাথে নাস্তা করতে পারি। এই পারি কথাটার জন্য মোডাল ভার্ব ইউজ হয়েছে কইনেন। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে সাবজেক্ট, এখানে যদিও এটা কিন্তু ফ্রাগে বট না বা ইয়া নাইন ফ্রাগেও না, কিন্তু সাবজেক্ট কিন্তু কি বসছে, ভার্বের পরে বসছে। কেন বসছে বলতে পারবেন কেউ? আমরা তো জানি যে আগে সাবজেক্ট বসে, তারপরে মোডাল ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, সর্বশেষে যে ইয়া বসে, ভার্ব বসে। তো এখানে দেখতেছি যে সাবজেক্ট বসতেছে ভার্বের পরে। আচ্ছা, আমাদের গ্রামার ক্লাসের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, মানে সেন্টেন্সের গঠন নিয়ে একটা ক্লাস করেছিলাম, মনে আছে আপনাদের? সেখানে বলছিলাম যে সেন্টেন্স দুভাবে মেক করা যায়। একটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট প্রথমে সাবজেক্ট মেক করা আগেও যায়, বসতে পারে আবার পরেও বসানো যায়। পরে বুঝতে পারে, কিন্তু ভার্বের পজিশনটা কিন্তু সবসময় ফিক্সড, সেকেন্ড হ্যাঁ, পজিশন। সেম জায়গায়। তাহলে দেখেন এখানে কিন্তু ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে আছে, তাই না? হ্যাঁ, শুনেন। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে করতাম যে ভিয়া খইনেন, আম ভিয়া জনস্টন। খইনেন আন জনস্টাক সুজামেন ফুস্টুকেন, তাহলেও কিন্তু হতো, হ্যাঁ, ভুল হ্যাঁ। হতো না। আচ্ছা, তারপরে দেখেন মাইনে কিন্ডার, মাইনে কিন্ডার মানে হচ্ছে আমার বাচ্চাগুলো ডুরফেন নিস্ট অফট, ডুরফেন আমার বাচ্চাগুলো, ডুরফেন মানেটা অর্থ কি? ডোরবেন মানে এলাও বা হতে পারে এরকম টাইপের। তাহলে হতে পারে। তাহলে মাইনে অনুমতি, কিন্ডার অনুমতি। ডুরফেন নিস্ট মানে কি অনুমতি নাই, অনুমতি পায় না। অফট, অফট মানে হচ্ছে প্রায়। ফ্যান জিহান টিভি দেখার, মানে বলতেছে আমার বাচ্চাগুলো প্রায় টিভি দেখার অনুমতি পায় না। এই যে তাই না? অনুমতি যে পাচ্ছে না, সেই কারণে আমরা ডোরফেন ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, মাইনে তখতা আমার মেয়ে বিল অফ আম কম্পিউটার স্পিলেন। তাহলে দেখেন আমার মেয়ে, বিল মানে কি চাওয়া, আমার মেয়ে চাই অফ প্রায় সময়ে, আম কম্পিউটার কম্পিউটারে, স্পিলেন কম্পিউটার স্পিলেন মানে কি কম্পিউটারে খেলা করতে। গেম খেলতে, কম্পিউটারে গেম খেলতে, কম্পিউটার স্পিলেন মানে হচ্ছে কম্পিউটার। আচ্ছা, মাইন্ড জন আমার পুত্র, জল উচিত মানে আমার পুত্রের উচিত হাউস অফ গাভেন মানে কি হোমওয়ার্ক করা, হাউস অফ গাভেন মাখেন। হ্যাঁ, আমার ছেলের উচিত বাড়ি। হোমওয়ার্ক গুলো করা। ইয়ার মোস্টে সে চায়, আবার কিন্তু ইনস্কিনু গেহেন, বলতেছে যে সিনেমা। আমার, হ্যাঁ সরি, ইয়ার মোস্টে সে চায় কিন্তু ইনস্কিনু গেহেন সিনেমা হলে যেতে। আচ্ছা, এখন হচ্ছে আহ আপনাদেরকে, এখন আপনাদের পালা, জাস্ট এটা হালকা একটু আপনাদের
একটু এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট আমি একটু বলে দিলাম, এখন আপনাদের একে একে আমি ধরবো, আপনারা বলবেন। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে কামরুন নাহার আপু, যেহেতু আপনি আনমিউট অবস্থায় ভাইয়া আছেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, করেন। ভাই ওই যে আপনার ইস আর হচ্ছে ইয়ারটা শেষেরটা আর হ্যাঁ মাঝখানে যে যে জনটা, হ্যাঁ, এগুলোর ভাইয়া হচ্ছে ইয়ে যখন কনজুগেশনটা হলো সেন্টেন্সে, হ্যাঁ এই যে কই নেন, হ্যাঁ জনটা হ্যাঁ। কই নেন, এটা ভাইয়া ওই যে জনটা কিভাবে এখানে ইয়া হলো, কই নেন হলো? আচ্ছা আচ্ছা, এখানে যে কনজুগেটটা হয়েছে, হ্যাঁ দেখেন, এখানে আনজনটাকের একটা সাবজেক্ট আছে, ভিয়া, আছে না? জি। ভিয়া, এটা তো অবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট না, এটা অবজেক্ট। এর যে অবজেক্ট আগে বসছে, আর এটা হচ্ছে সাবজেক্ট। ভিয়া সোজামেন, ভিয়া এই যেটাই সাবজেক্ট। আচ্ছা, ভিয়া হলে আমরা কি কনজুগেট করি? যেটা মোডাল ভার্বের যা মেন যে ফর্ম সেটাই মেন বসাই, তাই না? ফর্মটাই থাকে কই নেন। হ্যাঁ ওইটাই বসাই। আচ্ছা, এখানে দেখেন মাইনে কিন্ডার, আমার বাচ্চাগুলো কয়জন? এখানে আমার বাচ্চাগুলো এখানে দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, পাঁচজনও থাকতে পারে, প্লুরাল আর কি। আচ্ছা, মাইনে কিন্ডার, আচ্ছা প্লুরাল ক্ষেত্রে আমরা কি ইউজ করি? জি ইউজ করি, দে তারা, তাই না? আচ্ছা, জি যখন ইউজ করি তাহলে জির ফর্মটা কি, জির ফর্ম কি বসে? যে ভার্বের যে মেন ফর্ম সেটাই বসে, তাহলে ডুরফেনের যে মেন ফর্ম সেটাই বসছে। ইয়ার, সে, সের ক্ষেত্রে ইয়ার জিএস এবং ইস, এগুলার ক্ষেত্রে ফর্ম একটাই, যেমন এটা মোস্টে, এটা মোস্টেই পড়ছে। আচ্ছা, এখন কি আপনি বুঝতে পেরেছেন মাসুদ ভাই, না কনফিউশন আছে? মাইনেটা কি বলছেন ভাইয়া, মাইনে? মাইনে কিন্ডার, আমার বাচ্চাদের, আমার বাচ্চাদের, মাইনে কিন্ডার মানে প্লুরাল আছে, মাইনে কিন্ডার আমার বাচ্চাদের। এখানে সাবজেক্ট হচ্ছে আমার বাচ্চারা, তাহলে আমার বাচ্চারা বলতে কি প্লুরাল, দুইজন অথবা তিনজন হতে পারে, তাই না? ওইটা বলবেন মাইনে ঠকটারটা ভাইয়া, মাইনে ঠকটার। হ্যাঁ, মাইনে তক্তা মানে হচ্ছে আমার মেয়ে। হুম। তাহলে আচ্ছা, আমার মেয়ে যদি হয়, আমার মেয়ে মানে কি একজন বলছে, মাইনে তক্তার আমার মেয়ে। আচ্ছা, আমার মেয়ে, এখানে যেহেতু মেয়ে একটা নাউন, তাই না? তখতার, তাহলে তখতার এটা সবসময় যে বলছি না, ইয়ার জিএস ফর্মের সাথে নাম যাবে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যা আছে, যা যেগুলো আছে সেগুলো যাবে, তখন ওই সেম ফর্মে বসবে। মাইনে ও তক্তার ইয়ার আমার দিয়েছে। মেয়ে, এখানে মেয়ে হচ্ছে একজন, এটা ইয়ার জিএস এর ফর্ম বসবে, ইয়ার জিএস এর ফর্মে বসবে। এই যে যার কারণে এখানে বিল হয়েছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, কনফিউশন থাকলে, না বুঝলে আবার বলেন, যে আমি আবার প্রয়োজনে রিপিট করবো। আচ্ছা, কামরুন আর ভাই আপু। আবার একটু রিপিট করেন। আচ্ছা, আবার রিপিট করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার মনে হয় পিডিএফটা আবার ওপেন করতে হবে। আচ্ছা, একটু আমাকে একটু সময় দেন, আমি ওই গত ক্লাসে পিডিএফটা ওপেন করি। আচ্ছা, দেখেন আপু, খেয়াল করেন, এটা একটা মোডাল ভার্ব, তাই না? কইনেন, কইনেন মোডাল ভার্ব, একটা কনজুগেটটা কিভাবে হয়েছে? ইস কান হয়েছে, টু কানস হয়েছে। এখন ইয়ার জিএস নাম, কোনো কিছুর নাম, নাম মানে কি নাউন, নাউন না? নাম মানে কি নাউন। তাহলে এখানে কি আছে? মাইনে তখতার আমার মেয়ে, আমার মেয়েটা কি নাউন না প্রনাউন? প্রোনাউন এটা হবে, প্রোনাউন, তবে নাউনের প্রনাউন, মিনিং ইয়ে নাউনের। করে, মিন করে। হ্যাঁ, আমার মেয়ে, আমার মেয়ে, মেয়েটা কি নাউন না প্রনাউন? মেয়েটা তো নাউনই বসে ভাই। নাউন, নাউন। প্রনাউন। প্রনাউন যখন আপনি তাকে ইন্ডিকেট করবেন, হ্যাঁ সে, হ্যাঁ হ্যাঁ। এই বলতেছেন আমার মেয়ে, মেয়ে, মেয়েটা ঠিক নাউন। যদি নাউন হয়ে থাকে তাহলে এটা ইআর জিএস এর ফর্মে বলবে। থার্ড পারসন সিং, আচ্ছা এটা বাদ দিলাম আপনার কথা, যে এটা মেয়ে আপনি প্রোনাউন মনে করতেছেন। আচ্ছা, মেয়েটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস কোনো কিছুর নাম, ইআরজিএস এবং ইএস যদি হয়, সেক্ষেত্রে এই ফর্মটা ইউজ করবেন। আপনি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। হ্যালো, বুঝতে পারছেন? এখনো কি কনফিউশন আছে? না ভাই, ঠিক আছে। না, যদি কনফিউশন থাকে তাহলে বলবেন। সেটা হচ্ছে নাউন হোক, যদি প্রোনাউন হোক, যেমন এটা একটা প্রোনাউন, ইয়ার জি এটাও একটা প্রোনাউন, কিন্তু প্রোনাউন থাকুক, তারপরে নাম থাকুক, যেহেতু মেয়ে, মেয়েটা মূলত প্রোনাউন হয় না, নাউন হয়। আর নাউন হয় তারপর হচ্ছে খেয়াল করবেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এই ইয়ার জিএস এর ফর্মেই বসবে। কামরুন আর আপু, আপনাকে আহ, আচ্ছা আপনি, আপু রেডি আছেন আপনি? আপনাকে একটু পড়া জি ধরবো, জি জি। রেডি থাকেন।
তাহলে দেখেন এখানে বলছে ইয়ারগেন সেনজি দি ভার্বে। ইয়ারগেন সেনজি মানে হচ্ছে কি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আপনার ভার্ব দ্বারা। সেই ভার্বটা কি দিয়ে দিয়েছে অলরেডি, মোস্টের। মোস্টের মিনিংটা কি আপু? ডু লাইক। হ্যাঁ, উড ইউ লাইক, আই উড লাইক টু, বা উড, হ্যাঁ, উড লাইক চাওয়া অর্থে, তাই না? চাওয়া অর্থে অথবা পছন্দ অর্থে ব্যবহার করে। আচ্ছা, তাহলে আপনি এখানে বসাবেন, হ্যাঁ, এই এক এক থেকে, এই এক নাম্বারে যা আছে এখান থেকে, এই যে এই যে মোটার মোটার, হ্যাঁ, আনিকা, মোটার আনিকা, ওদের মধ্যে কনভারসেশন হচ্ছে, হ্যাঁ। আপনি এই কনভারসেশন গুলো একটু পড়বেন এবং এই শূন্যস্থানগুলো পূরণ করবেন এবং মিনিং করার চেষ্টা করবেন। মানে এখান থেকে আমাদের রিডিং করার অভ্যাস করতে হবে এবং রিডিং এর সেন্টেন্সের মিনিং করার চেষ্টা করতে হবে। আপু শুরু করেন। মোটর, হ্যাঁ। মোটর ভাস মোক টেস্ট ডু এসেন আনিকা। হুম। তুমি তার মিনিংটা কি হলো? তুমি কি খেতে চাও নাকি? হ্যাঁ, তুমি কি খেতে চাও আনিকা? মা আনিকা, বলতেছে মেয়েকে যে, তুমি কি খেতে চাও আনিকা? আচ্ছা, তো আনিকা কি বলতেছে? আনিকা ইস, ইস মুষ্ট হবে। ইস মুষ্ট আচ্ছা, ইস এসপেক্ট মোস্ট, হ্যাঁ, ইস ইস কি হবে? মুষ্ট ইস মোস্ট হবে কেন? মোস্টে। মুস্টে ইস মোস্ট, মুস্টে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুস্টে হবে। ইস মোস্টে হবে। তাহলে ইস মোস্টে কি হবে তাহলে? মুস্ট এসপেহেরেটিং। ইস্পা ইস্পাগেটি, ইস্পাগেটি, ইস্পাগেটি মানে হচ্ছে পাস্তা। আমি চাই এসপেরেটিভ অর্থ আমি কি? পাস্তা চাই, আমি পাস্তা চাই। পাস্তা চাই। আচ্ছা, আমি আবার পাস্তা মা কি খেতে। বলতেছে? মোচার মাদার, হ্যাঁ, এটা দেখা যায় না। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ইউল উলিয়ানি। জি, কোথায় পেলেন বলিয়ানি? ও উন্ট ওয়াজ উন ভাস, উন ভাস ডাইনেস ওয়েস্টার বলছে এবং ফেল, খেয়াল করবেন যে সাবজেক্টটা কি এখানে, হ্যাঁ, সাবজেক্টটা কি, সাবজেক্ট অনুযায়ী মোডাল ভার্বটা কনজুগেট করবে। ডাইনেশ বেস্তার, ডাইনেস ডাইনেশ ওয়েস্টার বেস্তার, বোন। তোমার বোন, হ্যাঁ, তোমার তোমার বোন। বোন, তোমার বোন তাহলে এখানে ভার্বটা কিভাবে বলবে? কিন্তু ডাইনে, হ্যাঁ, ডাইনেশ বেস্তার, ডাইনে মানে কি? ডাইনে মানে হচ্ছে তোমার বোন, ডাইনেশ বেস্তার মানে তোমার বোন। আচ্ছা, তোমার বোন, তোমার বোন তোমার বোন। একজন, ও যে, হ্যাঁ, তোমার যেমন হচ্ছে ওখানে বললাম না, মাইনে তখতার, আমার মেয়ে, আর এখানে তাহলে হচ্ছে মুস্টেড তোমার হবে। বোন। মুস্টেড। মোস্টে, মোস্টে। তোমার বোনও চাই, তোমার বোনও চাই কি? আচ্ছা, তোমার বোন মোস্টেস্ট, এখানে মোস্টেস্ট হবে না, এখানে হবে হলো মোস্টে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভালো করে খেয়াল করে দেখেন। টেট, তোমার বোন, মুস্টেড। যদি সরাসরি ডু বসতো, সরাসরি যদি ডু বসতো তাহলে সেক্ষেত্রে আপনার কোন করতে হতেন। দেখেন এখানে তোমার বোন যখন হয়ে গেছে, তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে। এখানে হচ্ছে বাস মোস্টে ডাইনে তখতার, তোমার বোনও চায়। তোমার বোন কি চাই, চায় মানে যে তোমার বোন কি চায়। তোমার বোন। আচ্ছা, তারপরেরটা করে। ইউলিনা, ইউলিনি ইউলিয়ানে, পিজা, ইউলিয়ানে, ইউলিয়ানে। এখানে তো হ্যাঁ কোনো ইউলিয়ান, ভার হ্যাঁ, বারটা বসান। ই নেই। ইউলিয়ানে পিজা, ইস মুস, মুস্ট হ্যাঁ, হবে ইউলিয়ানে, মুস্ট। আহ, ইউলিয়ানে যেন একটা নাম, ইউলিয়ানে কি একটা নাম, তাহলে নাম হলে কি হয়, কি হয়, ওই ইয়ার দিয়ে ফর্ম বসবে। ইউলিয়ানে মোস্টে পিৎজা, ইউলিয়ানে মুস্ট পিৎজা পিজা। চায়। হ্যাঁ, তারপরটা ইউলিয়ানে করেন। পিজা চাই। মোচার মানে মাদার বলছে ইস, ইস মুস্ট হবে। মুস্ট, ইস মোস্টে, মোস্টে, মুস্টেড নিস্ট সোয়াইনেশন কখেন। সুয়াই, সুয়াই ইসেন কোহেন। দুইটা তাহলে খেতে মিনিটটা কি চাই। দাঁড়ালো? তাহলে কি মিনিটটা কি দাঁড়ালো? সে কি দুইটা খেতে চায় না কি? না, এখানে কোশ্চেন করা হয় নাই। কোশ্চেন করা থাকলে অবশ্যই কোশ্চেন মার্ক থাকতো, প্লাস হচ্ছে ভার্ব দিয়ে কোশ্চেন ইস করতে। ইস, সে চায় হ্যাঁ, নিস, ইস সে মোস্টে চায় নিট না সুয়াই দুইটা। ইসেন কোহেন।
আমি দুইটা এশিয়ান কেক কুকিং। খেতে চাই না। আমি দুটো কেক খেতে চাই না। আমি আমি দুটো কেক খেতে সরি, চাই না। এটা খেতে না, এটা কেকেন, এটা হচ্ছে কুকেন, ককেন, কখন ককেন মানে হচ্ছে কখন রান্না। রান্না হ্যাঁ, রান্না মানে করে? হচ্ছে কি, আমি দুইটা খাবার রান্না করতে চাই না, সো আই ককেন। আমি মাদার আচ্ছা। বলছে দুইটা খাবার রান্না করতে চায় না। হ্যাঁ। হুম। অলসো আলজো। অলসো অলসো না, এটা আলজো। আলসো আলজো ভাস হ্যাঁ, আলজো বাস। আলসো ভাস মুস্ট কি হবে, ইয়র? আলসো ভাস ইয়র আছে এখানে, মুস্টেড ইয়র আছে, তোমরা মুস্টেড আছে। মুস্টেড হ্যাঁ, মোস্টেড। মুস্টেড ইনা ইয়ার আনিকা এন্ড ইউলিনি ইউলিয়ানে। ইউলিয়ানে। আনিকা, ইউলিয়ানে। তাহলে মিনিংটা দাঁড়াচ্ছে কি? তোমরাও কি চাও, মানে এরকম। হ্যাঁ, এভাবে বলতেছে যে আলজো মানে, প্রথম মাদার বলতেছে যে ইস মোস্টেন ইস সোয়া ইসেন কুকেন, আমি দুইটি খাবার রান্না করতে পারবো না। তাহলে তোমরা কি চাও, আনিকে আনি ইউলিয়ানে, তোমরা কি চাও? তুই বলতে দুইটা খাবার সে রান্না করতে পারবে না, এবং তারপর পরক্ষণে জিজ্ঞেস করছে তাহলে তোমরা কি খেতে চাও বা কি চাও তোমরা। তোমরা চাও সেক্ষেত্রে মোস্টেড। আচ্ছা। আনিকা ইয়েলুইনা ইউলিনি ইউলিয়ান, ইউলি, ইউলি, ইউলি আনে। আনিকা ইউলি উন, আনে আনিকা উন ইউলিনিয়ানে ভিয়ার ইউলি আনে। মুস ভিয়ার মুস্টেনিস। দিয়া মোস্টেনিস। আম- তাহলে meaning কি? আমরাও খেতে চাই। আমরা খেতে চাই। আমরা খেতে চাই। হুম, মোটা। মুটার মাদার ও বিহ ডি কিন্ডার ডি কিন্ডার দি কিন্ডার, ইস কিন্ডার মানে কি? দি কিন্ডার এখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল আছে। মুস্টেন মোস্টেন। মুস্টেন ইস মুস্টেনিস হ্যাঁ, মানে মোস্টেনিস মিনিং কি হলো? মিনিংটা হচ্ছে বাচ্চারা মানে তোমাদের হচ্ছে ও খাবার ভে। নাকি। ও ভে, ও ভে এর অর্থটা হচ্ছে বাচ্চাদেরকে ভালোবেসে মা বলতেছে ও ভে, ও সোনা, ও প্রিয়, এরকম মিনিং দিচ্ছে। বুঝতে পারছেন? যে কিন্ডার, ও যে বাচ্চারাও মোস্টে চায় বাচ্চারা ইস। খেতে চায় ইস খেতে হ্যাঁ, এটা এই খাও খাওয়াইস, এটা খাওয়াইস না, দেখেন এটা হলো খাওয়াইস হলো ইসেন। ইস এটা ইস খাওয়াইস না, মানে ডিম নাকি নাকি এটা ইস। হচ্ছে ইস। হ্যাঁ, ইস, এই শব্দ হচ্ছে ডিম। হুম। এই হচ্ছে ডিম, ভিয়া মুস্টেন ইস মানে তারা ডিম চায়, এবং বাচ্চারা ডিম ডিম চায়। ডিম চায় মানে কি, ডিম খেতে চায়। আচ্ছা। ডিম খেতে আপু তাহলে কি এখন আপনি মিউট হয়ে যান। মাসুদ রানা ভাই জি রেডি হন। ভাইয়া। ভাই মাসুদ আপনি রানা কি ভাই এটা একবার মানে পুরোটা বলে দিবেন তাহলে একটু ভালো হয় আর কি। জি। মানে মানে আপু যেটা পড়লেন মানে এটা যদি আপনি আরেকবার মানে আপনি বলে দিতেন তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হতো আর কি। আচ্ছা, এটা এটা আবার আমি বলে দিব। জি ভাই। আচ্ছা। আর বলে দিলে এটা অনেক টাইম হয়ে যাবে, টাইম নষ্ট হবে, এই কারণে যেহেতু একজন একজন করতেছে আমি মিনিং ভুল হলে ধরে দিচ্ছি, পড়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে বলে দিচ্ছি, তা আপনি বলতেছেন বলে দিচ্ছি, তাহলে দেখেন সবাই লক্ষ্য করেন। বাস মোস্টেস টু ইসেন আনিকা, আনিকা তুমি কি খেতে চাও? এটা মা বলতেছে, এবং আনিকা বলতেছে যে ইস মোস্টে স্পাগেটি, আমি পাস্তা চাই। আবার মা আবার বলতেছে উন ভাস মোস্টে ডাইনে তখতার, তোমার বোনও কি চায়? আনিকা বলতেছে ইউলিয়ানে, এটা বলতেছে তোমার বোন কি চায়, তোমার বোন, এবং তোমার বোন কি চায়। এবং আনিকা বলতেছে ইউলিয়ানে, ইউলিয়ান মানে কি, তার বোন। ইউলিয়ানে মোস্টে পিৎজা, ইউলিয়ানে পিৎজা চায়। আবার মা মা বলতেছে যে ইস মোস্টে নিস ওয়াই ইসেন কোখের, আমি দুইটি খাবার রান্না করতে পারবো না। কেন বলবে না? দেখেন, সে চাচ্ছে কি, একজন চাচ্ছে পিৎজা, আরেকজন চাচ্ছে হচ্ছে স্প্যাগেটি। হ্যাঁ, দুজন দুইটা জিনিস চাওয়াতে মা বলতেছে যে আমি দুইটা খাবার রান্না করতে পারবো না। আচ্ছা, তাহলে তোমরা কি খাবে আনিকা এবং ইউলিয়ানে? আচ্ছা, তখন আনিকা এবং ইউলিয়ানে বলতেছে যে ভিয়া মোস্টেন আইস, এইস, আইস না তো, এইস, আমরা ডিম চাই। ও ভে, ও ভে দি কিন্ডার আইস, বাচ্চারা ডিম চায়। ও ভে কিন্ডার মোস্টেন আইস, বাচ্চারা ডিম চায়। আচ্ছা, এটুকু ব্যাপারটা এখন বুঝতে পারছেন? মূলত জিনিসটা হচ্ছে এরকম, যে মা প্রথমে জিজ্ঞাসছে যে দুইটা মেয়ে তার, একটা আনিকা আর একটা হচ্ছে কি ইউলিয়ানে।
প্রথম আনিকাকে জিজ্ঞাসা যে আনিকা তুমি কি খেতে চাও, সে বলতেছে আমি পাস্তা খাবো। আবার পরক্ষণে মা বলতেছে যে তাহলে তোমার বোন কি খাবে, বলতেছে সে পিৎজা খাবো। মা রাগ মা রাগান্বিত হয়ে বলতেছে আমি দুইটি খাবার রান্না করতে পারবো না তোমাদের জন্য, তাছাড়া তোমরা কি খাবে। তো বলতেছে ঠিক আছে, দুইজন মিলে দেখেন সর্বশেষ কিন্তু দুইজনই এগ্রি হয়েছে ডিম নিয়ে, যে দুইজনই ডিম খাবে। ওকে, বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা ধন্যবাদ। ইমন ভাই। আচ্ছা ওকে, মাসুদ রানা ভাই রেডি আছেন? জি ভাইয়া। আচ্ছা আপনি এটা করেন। মাসুদ রানা ভাইয়ের পরে রেডি থাকবেন হচ্ছে সজল ভাই। ওকে। মডাল ভার্ব কইনেন। হ্যাঁ, ব্যবহার করবো কুইনেন। কুইনেনের মিনিংটা আগে বলবেন, কুইনেনের মিনিংটা কি? কইনেনের মিনিং হচ্ছে, মিনিংটা ভুলে গেছি ভাইয়া। কুইনেন মানে হচ্ছে পারা, ক্যান, অ্যাবেল টু। পারা। এগুলো মনে রাখতে হবে তো ভাইয়া। আচ্ছা অ্যাবেল টু, আচ্ছা করেন। ইউলিয়ান। ইলিয়ানে। ইস্ট কান ভিয়েল ফিয়েল বেসার সুইমেন আলস দু। আচ্ছা মিনিংটা কি দাঁড়াচ্ছে তাহলে, মিনিংটা কি দাঁড়াচ্ছে? তুমি কি সুইমিং করতে পারো? না, এখানে প্রশ্ন করে নাই, এটার মিনিংটা হচ্ছে হ্যাঁ ইলিয়ানে। ইলিয়ান মানে কি, ওই যে দুইটা বোন আর এখানে মা, তিনজনই আছে, দুইটা বোন আনিকান, ইলিয়ান এবং মোটা, তিনজনই আছে। প্রথমে ইলিয়াকে দিয়ে শুরু হয়েছে এবং ইলিয়া ইলিয়ানে বলতেছে যে ইসকান ফিল ভেসার ইস উইমেন আলস ডু, আমি তোমার থেকে ভালো সাঁতার পারি। বেসার মানে বেটার, ফিল বেসার মানে অনেক বেশি, অনেক ভালো। ফিল ফিল মানে পড়ি নাই অনেক, আর ভেসার মানে কি বেটার, অনেক বেশি বেটার, অনেক ভালো। সুইমেন মানে সাঁতার, আলস ডু তোমার থেকে। সে ইলিয়ানি এটা বলতে যে আমি তোমার থেকে খুব ভালো সাঁতার পারি। আচ্ছা তারপরটা করেন। আনিকা। হ্যাঁ দু আনিকা বলতেছে কানস্ট এখন। দু কানস্ট ডু কানস্ট ভিয়েলিস্ট এটা হচ্ছে ফিলাইস্ট ফিলাইস্ট বেসার সুইমেন। সুইমেন। হ্যাঁ, এতটুকুর মিনিংটা আগে করে নেন। ডু কানস্ট মানে কি, ডু কানস্ট ফিলাইস্ট, ডু কানস্ট মানে তুমি পারো, ডু কানস্ট তুমি পারো, ফিলাইস্ট সম্ভবত, ভেসার সুইমেন ভালো সাঁতার। তাহলে বলতেছে তুমি সম্ভবত ভালো সাঁতার পারো। আবার কিন্তু ভাইয়া এর আগের ভিডিওটা কি রেকর্ড করেন না মনে হয়, আগের ক্লাসটা যেটা কেটে গেছে এখন? আগের ক্লাসটা ভিডিওটার প্রবলেম ছিল, ওটা করাইছি হচ্ছে ইয়াসারকে দিয়ে করাচ্ছি। হ্যাঁ সমস্যা নেই। ইয়াসার ভাই জয়েন করছেন কি? উনিও তো জয়েন করে সারতে পারে নাই। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ আমি বলেন। প্রত্যয় ঘোষ বলছি। ভাই আমি তো আগের ক্লাসগুলো কিছু করিনি, আজকে যখন এই ক্লাসটা প্রথম করতেছি আমি বলতে গেলে কিছুই বুঝতেছি না। আমি কি আগের ক্লাসগুলো নতুন করে কোথাও থেকে দেখতে পারবো, কিংবা ওইগুলো কভার করে তারপরে এখানে ক্লাস করা উচিত হবে, নাকি এখন থেকে এখানে ক্লাস করবো আর আগের গুলো হ্যাঁ আপনি অন্য এখান কোথাও থেকে থেকে এখন হচ্ছে এই ক্লাসগুলো করবেন, এই ক্লাসগুলো করবেন এবং আগের ক্লাসগুলো কভার করবেন। হ্যাঁ, আর যদি আপাতত হাতে মানে একটু কোনো কাজ থাকে তাহলে আপনি লিভ নিতে পারেন। আপনি হচ্ছে 12টার দিকে একটু ফ্রি থাকেন, 12টার দিকে আমি ওই আগের ক্লাসগুলো নিয়ে একটু বসবো আপনাদের সাথে যারা নতুন, এই ক্লাসটা শেষ ঠিক করে। আছে। আমি এখন কিছু বুঝতেছি না, হ্যাঁ, এর জন্য আর কি। আচ্ছা এখন বুঝবেন না কারণ হঠাৎ করে এখানে আসলে বোঝাটা টাফ হবে। আচ্ছা। আমিও ভাই অনেক ঠিক আছে। পিছিয়ে গেছি ভাইয়া, করি না যে ক্লাস, পিছিয়ে গেছি। আচ্ছা। তাছাড়া হচ্ছে এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউবের লিংক দেওয়া থাকে, ওই লিংকে ঢুকলে আপনি আপনার ওই আগের নতুন ক্লাসগুলো ক্লাস, পাবেন, তাহলে আগের আপনার জন্য ক্লাসগুলো সহজ পাবেন। হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ আর তারপরে যদি, হ্যাঁ আমি যখন এই ক্লাসটা শেষ করব, শেষ করার পরে যারা নতুন তাদের নিয়ে বলবো যদি আপনার সময়, আপনাদের সময় হয় আর কি। ঠিক আছে ভাই, আমি সময় করে, আমার সময় আছে, আমি ফ্রি আছি, ইনশাল্লাহ। হ্যাঁ। তখন আমি মাসুদ হাসান ভাই, ক্লাস করবো। মাসুদ হাসান ভাই জয়েন করছেন তাই না? পড়বো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই যেখানে ছিলেন ওখান থেকে আবার শুরু করেন। তারপর তারপর হচ্ছে আবার ইস কান বেসার ফুটবল স্পেলেন। হ্যাঁ তাহলে হচ্ছে বলতেছে কি বলতেছে দেখেন, আমি মিনিংটা আমি করে দিচ্ছি, আপনার জাস্ট করতে হবে না মিনিং, কারণ মিনিং করতে গেলে হয়তো অনেকে প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা মনে মনে মিনিং গুলা করার চেষ্টা করবেন ধীরে ধীরে। আবার কিন্তু ইস্কান, ইসের পরে কি হবে আমাদের মূলত আসলে কি, তাহলে মূলত আমাদের আসলে মিনিংটা না, উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি আমরা মোডাল ভার্বের সঠিক ব্যবহার। এখানে মোডাল ভার্বটা আমরা সঠিকভাবে ব্যবহার করতেছি না। আপনি যেটা করবেন, আপনারা যেটা করবেন
যখন পড়বেন তখন মোডাল ভার্বটা সঠিকটা ইউজ করবেন। এটাই হলো জাস্ট এটা বলছে যে আমাদের। আমি তোমার থেকে ভালো ফুটবল খেলি। এখানে হচ্ছে ইস, হ্যাঁ, ইস কান ভেসার ফুটবল স্পিলেন। হ্যাঁ, এখানে যে মূলত শুরু থেকে বলি, এখানে বলা হচ্ছে যে তুমি সম্ভবত ভালো সাঁতার পারো, আবার কিন্তু আমিও ভালো ফুটবল খেলতে পারি। বুঝতে পারছেন? সে বলতেছে যে তুমি সম্ভবত ভালো সাঁতার পারো, কিন্তু আমি ভালো ফুটবল খেলতে পারি। দুইজন দুই রকম কথা বলছে। আচ্ছা, তারপরেরটা বলেন। দেখেন এখানে জাস্ট আপনি বসাবেন হচ্ছে মূলত মোডাল ভার্ব কোনটা হবে, মিনিংটা আমি করে দেবো। মো- তারপর হচ্ছে মোটার হফেন টিস হফেনলিশ, হফেনলিশ। হফেনলিস কন্ট ইয়ার হ্যাঁ, কন্ট ইয়ার কন্ট ইয়ার বাইট গুড ইংলিশ ম্যাথমেটিক ম্যাথমেটিক und Deutsch ডয়েস। আচ্ছা, তাহলে দেখেন und মিনিংটা Deutsch কি হচ্ছে। এখন মা বলতেছে হোপেনলিশ, আশা করি, হ্যাঁ, কোনটি ইয়ার তোমরা পারো, ভাইডে মানে হচ্ছে উভয়ে, গুড ইংলিশ ভালো ইংলিশ, তাহলে বলতেছে তোমরা আশা করি তোমরা উভয় ভালো ইংলিশ পারো, ম্যাথমেটিক এবং জার্মান। মা বলতেছে তোমরা উভয়ে ম্যাথমেটিক্স, জার্মান এবং ডয়েস ভালো পারো। গুড, এই যে গুড, ভালো। আচ্ছা, তারপরটা দেখেন, ইউলিয়ানে এন্ড আনিকা। Julian Annika, wir ভিয়া, können sehr gut Englisch und Deutsch und Mathematik und Julian আচ্ছা এখানে ফুল স্টপ, তাহলে এখানে kann স্টপ অন, এখানে ফুল স্টপ আছে, আবার স্টপ অন। আচ্ছা দেখেন এখানে বলছে ভিয়া কুইনেন, ভিয়া যেহেতু আছে তাহলে কুইনেন হবে। ভিয়া কুইনেন আমরা পারি, জিয়া গুড ইংলিশ উন ডয়েস উন ম্যাথমেটিক, আমরা ইংলিশ, ম্যাথমেটিক এবং ডয়েস খুব ভালো পারি। আচ্ছা, তারপর টুকু করেন। und Julian kann viel besser Computer spielen als du. ডু, এবং ইউলিয়ানে খুব ভালো কম্পিউটার গেম খেলতে পারে তোমার থেকে। এটা কে বলতেছে? মা- ইউলিয়ানে, হ্যাঁ, ইউলিয়ানে ভালো কম্পিউটার গেম খেলতে পারে তোমার থেকে, এটা কে বলতেছে? মা বলতেছে না, মা বলতেছে না। এখানে ওই যে এখানে মা বলতেছে না, মা বলছিল যেটা হচ্ছে যেটা, এখানে ইউলিয়ান এবং আনিকা দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। এখন দুইজনের মধ্যে যখন কনভারসেশন হচ্ছে তখন ওরা বলতেছে ভিয়া আমরা ইংলিশ, ডয়েস এবং ম্যাথমেটিক খুব ভালো পারি, এবং আনিকা বলতেছে ইউলিয়ানকে, হ্যাঁ, আনিকা বলতেছে ইউলিয়ানকে যে ইউলিয়ানে ভালো কম্পিউটার গেম খেলতে পারে তোমার থেকে, বা তোমার থেকে আমি ভালো পারি, বা তোমার নাম বলে নাম ধরেই বলছে যে ইউলিয়ানে। আচ্ছা, তারপরে দেখেন, মা তার মা কি বলছে? মাটার und die Kinder kann না, দি কিন্ডার বাচ্চাগুলো, এখানে যেহেতু বাচ্চাগুলো আছে তাহলে সেক্ষেত্রে কি করবে? বাচ্চাগুলো হলো ইয়ারজিএস এর মধ্যে হবে না জি, ইয়ারজিএস এর মধ্যে হবে না বাচ্চাগুলো হলে না, বাচ্চাগুলো প্লুরাল, জি এর ফর্ম পড়বে, তারা তারা প্লুরালের মধ্যে পড়বে। কন্ট কইনেন, কইনেন, কোন ফর্মে বসবে তাহলে ভাইয়া? কইনেন বসবে, যে কইনেন বসবে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে একটা ফর্ম আছে যেটা হচ্ছে, দেখেন এই যে জি আছে না একটা স্মল জি, তাহারা। জি 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 আচ্ছা, তাহারা, এখানে যেহেতু স্মল বাচ্চারা, জি বাচ্চারা কি তারা দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, পাঁচজনও থাকতে পারে। জি ভাই তাহলে যখনই আপনারা দেখবেন যে প্লুরাল দেখবেন, হ্যাঁ, প্লুরাল পাবেন, এবং তোমরা ব্যতীত, তোমরাও কিন্তু প্লুরাল হয়, হ্যাঁ, এই তোমরা কথাটা ব্যতীত যত প্লুরাল পাবেন সেক্ষেত্রে কি করবেন? এই জি এর ফর্মটা ইউজ করবেন। যদি তোমরা হয়, ইয়র যদি ব্যবহার করা হয় যে ইয়র অনলি তোমরা, সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা ইউজ করতে হবে। আর তার ছাড়া যদি এরকম প্লুরাল পান, তারা বা অনেকগুলা মানুষ, সেক্ষেত্রে এই কোইনেনটা ইউজ করবেন। ক্লিয়ার ভাইয়া বুঝতে পারছি আচ্ছা, তারপরে দেখেন তাহলে মিনিংটা কি হলো, যে ওন দেয়ার কিন্ডার কইনেন, এবং বাচ্চারা পারে স্নেলার লাউফেন দ্রুত দৌড়াতে, ভেসার টানসেন ভালো নাচতে, ভেসার লার্নেন ভালো
শিখতে, ল্যাঙ্গার স্লাফেন দীর্ঘ ঘুমাতে, মানে দীর্ঘ সময় ঘুমাতে। আচ্ছা, পুরো মিনিংটা এখন বুঝতে পারছেন? যে এবং জি ভাইয়া। বাচ্চারা দ্রুত দৌড়াতে পারে এবং ভালো নাচতে পারে, ভালো শিখতে পারে এবং দীর্ঘ সময় ঘুম পাড়তে পারে। আচ্ছা, এখন থেকে আমাদের ধীরে ধীরে মিনিংটা বুঝতে হবে আর কি। আচ্ছা, তাহলে মাসুদ ভাই আপনি মিউটে চলে যান, সজল ভাই আসেন। সজল ভাইয়া আসসালামু আলাইকুম। জি। আপনি আসেন। আচ্ছা, আপনি বলার আগে, তার আগে আমি দুই একজনকে একটু মিউট করে নিই, ওখান থেকে যেখান থেকে নয়েজ আসতেছে আচ্ছা ঠিক আছে। ওগুলোকে একটু মিউট করি। আপনি মইসেন দিয়ে এই কনভারসেশন গুলো ফিল আপ করেন। আচ্ছা ঠিক আছে। Es gibt viel Arbeit. Alle muss helfen. তারা আমাকে অনেকগুলা কাজ দিয়েছে। হ্যাঁ, এর হচ্ছে Alle এস muss গিফট। helfen. হ্যাঁ, এস গিফট ফিল আর রাইট আমরা বলি না, Arbeit. যে এস গিফটটা মূলত এখানে একটা ফ্রেজ, এস গিফট। হ্যাঁ, এটা একটা ফ্রেজ হচ্ছে দেয়ার ইজ। আমরা বলি না দেয়ার ইজ মানে কি, এখানে দেয়ার ইজ, হ্যাঁ হ্যাঁ, দেয়ার ইজ মানে ম্যানি এখানে ওয়ার্ক। অনেক কাজ আছে। হ্যাঁ, এখানে হ্যাঁ অনেক হ্যাঁ। কাজ আছে। হ্যাঁ, তারপরে Alle muss helfen. হ্যাঁ, মানে সকলকে সবাই কি করতে, আমাকে সবাইকে সাহায্য করতে। হ্যাঁ আলে মুস, আলে মুইসেন হেল্পের, সকলকে সাহায্য করতে হবে। মা হ্যাঁ বলতে হ্যাঁ। সকলকে সাহায্য করতে হবে। আচ্ছা, তারপরে করেন। Frank, du musst einkaufen. তুমি কি কোনো কিছু কিনবে? না, ফ্র্যাঙ্ককে বলছে। এখানে কোশ্চেন করা হয় নাই, তোমাকে কেনাকাটা করতে হবে। করতে হবে, হ্যাঁ, einkaufen. করতে হবে, যেহেতু মইসেন দিয়ে হচ্ছে অবশ্য Und আবশ্যক। মইসেন মানে কি আবশ্যক, হ্যাঁ হ্যাঁ। তোমাকে অবশ্যই কেনাকাটা করতে হবে। আচ্ছা, তারপরে পরে Und ihr Kinder, ihr müsst putzen. পুটসেন। আচ্ছা, পুটসেনের মিনিংটা জানেন? ক্লিন হবে সম্ভবত, কোনো কিছু হ্যাঁ, পরিষ্কার পুটসেন করা বা ক্লিন এরকম করা, টাইপের। পরিষ্কার করা, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে মিনিংটা, আচ্ছা মিনিংটা করা একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। এবং বাচ্চারা কোনো সামথিং কোনো কিছু পরিষ্কার করতেছে। হ্যাঁ, এখানে মিনিংটা হচ্ছে তোমরা, তো এবং তোমরা বাচ্চারা, আবার বলতেছে তোমরা বা তোমাদের পরিষ্কার করতে হবে। আচ্ছা, তারপরে বলেন এটা কি বলতেছে, মা বলতেছে, হ্যাঁ মা বলতেছে এখানে অনেক হ্যাঁ কাজ হ্যাঁ আছে, সকলকেই সাহায্য করতে হবে। এবং তারপর বলতেছে ফ্রাঙ্ক ডু, তোমাকে কেনাকাটা করতে হবে, একজনকে বলতেছে তোমাকে কেনাকাটা করতে হবে, এবং তোমার এবং বাচ্চাদের আবার বলতেছে তোমাদের পরিষ্কার করতে হবে। মা কি মূলত ওদের ডিরেকশন দিচ্ছে, হ্যাঁ কার কি করতে হবে হ্যাঁ সেটা হ্যাঁ। একটা ডিরেকশন দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন আনিকে আনি ইউলিয়ানে। তারপরে আনিকা und ইউলিয়ানে wir wir müssen putzen. আনিকা এবং ইউলিয়ানও বলতেছে যে আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে। হ্যাঁ। und পাপ্পা, এবং পাপ্পাকেও und পাপ্পা muss nur einkaufen, এবং বাবাকেও কোনো কিছু কিনতে হবে। হ্যাঁ, এখন দেখেন কি বলতেছে, এখন ওই যে ইলিয়ানি এবং আনিকা দুজন তো বাচ্চা, তাই না? দুজন তো, হ্যাঁ দুজন তো ওই মা, হ্যাঁ ওই মায়ের মেয়ে অথবা ছেলে যাই হোক, ওরা বলতেছে যে আমাদের পরিষ্কার করতে হবে, তাহলে বাবাকেও শুধু অনলি কেনাকাটা করতে হবে। জিত করে বলতেছে বাবাকে অনলি হ্যাঁ হ্যাঁ। কেনাকাটা করতে হবে। এই যে নূর, নূর মানে হচ্ছে অনলি, অনলি শুধু কেনাকাটা করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন তারপর হচ্ছে das ist nicht fair. এটা কি খুবই ইয়ার মানে ভুলে গেছি ভাই। ডাজ ইজ নিস্ট ফেয়ার। হ্যাঁ, এটা বলতে ডাজ ইজ মোস্ট নিস্ট ফেয়ার মানে হচ্ছে এটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে মাদার আবার বলতেছে nicht fair, nicht fair। তারপরে হচ্ছে ich muss kochen। হ্যাঁ, না, এটা মুখস্থ মন্দ করবেন। না, তবে এটা রান্না করতে হবে। হ্যাঁ, কোকেন রান্না করতে হবে। ভার্সেন উন দি ভুনুং waschen ব্রেমেন und die Wohnung äh, aufräumen. রুমেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে Das এরকম। ist nicht হ্যাঁ, fair. শুনেন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে মা যখন বলতেছে যে এখানে অনেক কাজ আছে, তোমাকে কেনাকাটা করতে হবে এবং অন্যদেরকে কি করে পরিষ্কার করতে হবে, তখন বাচ্চারা রেগে মেগে বলতেছে যে আমাদের পরিষ্কার করতে হবে আর বাবাকে শুধু কেনাকাটা করতে হবে, এটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই মার সাথে বলতেছে এটা ঠিক না, বলতে আমার মা বলতেছে ঠিক না, ঠিক না মানে ইস,
হ্যাঁ, ইস মুসে কোখেন, আমাকে রান্না করতে হবে। ভাসেন, পরিষ্কার করতে হবে। দি বুনুং আফ রেমেন, এবং বাসাটাও কি করতে হবে, মানে বুনুং বাসস্থানটাও পরিষ্কার করতে হবে। ডাজ ইস নিশ্চয় এটা ঠিক নয়। এভাবে মূলত ওদের মধ্যে একটা বাড়িতে একটা কথাবার্তা হচ্ছে, এবং বাচ্চাদের নিয়ে, এবং কার কি কাজ তাকে পরিষ্কার কাজের করা নিয়ে তালিকা। একটু হ্যাঁ, কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, কে কথাবার্তা করবে কি হচ্ছে। করবে না। আচ্ছা, তাহলে তারপরে যে সজল, বলেন। হ্যাঁ, আচ্ছা সজল ভাই তাহলে এখন মিউটে যান। এখন দেখি তারপরে কি ওকে। আছে। ইমন ভাই, ইমন ভাই আসেন। জি ভাই। ওকে, 4 নাম্বার। আপনি বলেন, আগে ভুলেনের চলো, ভুলেনের মিনিংটা বলবেন। বললেন এর মিনিং হলো ওয়ান্ট, চাই, চাই, এরকমই। হ্যাঁ। वो वो वोल्ट ইয়ার উল্লাউভ মেশন। মাখেন, মাসেন 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 মাখছেন না, মাখেন, মাখেন। মাখেন মাখেন। এটা এই বাংলাটা আচ্ছা, মাখেন উল্লাহ অর্থ মাখেন তো। মানে হচ্ছে ছুটি কাটানো। মাখেন, উল্লাহ মাখেন মানে হচ্ছে ছুটি কাটানো। উল্লাহ মানে হচ্ছে ছুটি, ছুটি। ভ্যাকেশন। আর উল্লাহের সাথে যখন মাখেনটা আসবে, বার পাঠবে, তখন এটার মিনিং হয়ে যাবে ছুটি কাটানো। এখানে বলতেছে যে ভো ভোল্ট ইয়ার উল্লাহ মাখেন, তোমরা কোথায় ছুটি কাটাবে। ভো কোথায় ছুটি কাটাবে, এটা কিন্তু ব্রেফ আগে দেখেন, এই যে ভো আসছে, হ্যাঁ। তোমরা কোথায় ছুটি কাটাবে, কে বলছে? ইলডান, পিতা মাতা বলতেছে তোমরা কোথায় ছুটি কাটাবে। আচ্ছা, আনিকান ইউলিয়ান, বাচ্চারা কি বলতেছে? উইয়ার বলেন জু ওমা ফারেন। ভাই, জু মানে তো মনে হয় জু তো মনে হয় এটা সো, মানে সো, চিড়িয়াখানাকে বোঝাইছে। সো, দিয়া বলেন সোমা ফারেন। উইয়ার এখন বলেন সুমা ফারেন। বাচ্চা দুইটাই বলতেছে, বাচ্চা দুইটা মানে কে কে, আনিকান ইউলিয়া বলতেছে ভিয়া বলেন সোমা ফারেন, আমরা, ওমা মানে হচ্ছে দাদি, হ্যাঁ, দাদির কাছে যেতে পারি। আমরা আমরা দাদির কাছে যেতে চাই, যেহেতু বলেন আছে, আমরা দাদির কাছে যেতে চাই, এভাবে বলতেছে। পিতা মাতা বলতে তোমরা যে তাহলে ছুটি কোথায় কাটাবে, বাচ্চারা বলতেছে তাহলে আমরা দাদির কাছে যেতে পারি বা দাদির কাছে যেতে চাই। আচ্ছা, আবার পিতা মাতা কি বলতেছে দেখেন, হ্যাঁ, করেন। ইলিয়ানা ভোল্ট ডু নাখ নাখ ইম নিস্ট, উরলাউব তো নিস্ট, নিস্ট নিস্ট ইম উরলাউব সুইমেন ইসবিমেন, সুইমেন ইসবিমেন, হ্যাঁ। সুইমেন। এখানে পিতা মাতায় বলতেছে যে ইউলিয়ানে, ইউলিয়ানে, তুমি কি ছুটিতে, ছুটির মধ্যে সাঁতার সাঁতার কাটতে চাও না। হ্যাঁ, পিতামাতা বলতেছে ইউলিয়ানকে, বলতেছে যে তুমি কি টাকাটা কোনো দাও। এই ভ্যাকেশনের মধ্যে সাঁতার কাটতে চাও না। মানে ইউলিয়ানে বলতেছে, দেখেন ইউলিয়ানে কি বলতেছে এটা দেখেন। ইলিয়ানা বলতেছে ডখ ইহ ডখ ইস বলে সুইমেন হ্যাঁ, সুইমেন। ইস বিল, ডক ইস বিল সুইম ইস উইমেন। ডকের ডকটার কি মিনিং দেয়, ইয়ান এন্ড ভাইয়া, ফ্রাগেতে দেখছিলেন? ভাইয়া, জি, এই যে ওখানে যে ওই পিতামাতা যে বললো ইউলিয়ানে দুনিস্ট এম উরল্যাব সুইমেন, এটা কি আপনার এই যে বি ফ্রাগে নাকি নাইন ফ্রাগে? এটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে, এবং ইয়া নাইন ফ্রাগের মধ্যেও নেগেটিভ ইয়া নাইন ফ্রাগে। নেগেটিভ নাইন ফ্রাগে। ওখানে দুইটা ইয়া নাইন ফ্রাগে পড়ছেন না, পজিটিভ আর নেগেটিভ। জি জি ওখানে বলছিলাম না যে তোমরা কি তুমি কি আজকে আসবে, তো, তুমি কি আজকে আসবে, তুমি কি আজকে আসবে না, এই না জি দিয়ে ভাইয়া, এটাকে বুঝতে পারছি। হ্যাঁ, নেগেটিভটা আসছে। তাহলে সেক্ষেত্রে বলতেছে আচ্ছা, দেখেন। এক এক মিনিট আলামিন ভাই, এখানে আমারও একটা কোয়েশ্চেন ছিল। হুম। এই যে ইয়ালুয়ানি আর জু, এটা এখানে আমরা সাবজেক্ট আসলে কোনটা ধরবো? কোথায়? জু ধরবো নাকি ইয়ালুয়ানি ধরবো? কোনটা কোনটা ভাই? ওই যে ইয়ালিয়ানে জু নিস এখানে এখানে উল্লাহ সুইমেন। আচ্ছা, হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে। এখানে দেখেন, এটার পরে একটা কম আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কম আছে মূলত। এই ইউলিয়ানকে বলতাছে, মূলত ইউলিয়ানই হোক, ইউলিয়ানকে বলতাছে, এবং সেটাকে পরবর্তীতে এবং তুমি বলে সম্বোধন করছে। আচ্ছা, মূল সেন্টেন্সটা হচ্ছে কি, এই যে কমার পর থেকে, কমার পর থেকে, আচ্ছা এটা আচ্ছা, তো হ্যাঁ। কমার যেহেতু সেপারেট করে ফেলছি, তাহলে তো দু ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ। ডু ধরতে হবে এখানে। ওকে। যদি ডু না ধরতো, তাহলে সরাসরি ইউলিয়ান দিয়েই আপনাকে সেন্টেন্স চালিয়ে দিতে হতো। এরকম ওকে, আমরা থ্যাংক কথা ইউ। বলি না যে, আমি এরকম ভাবে আপনাকে বলতে পারি না যে
মাসুদ ভাই, সজল ভাই, আপনি কি আজকে যাবেন বা আপনি কি আজকে খাবেন? মাসুদ ভাই আপনার নাম উল্লেখ করলাম, পাশাপাশি আপনাকে আপনিও বললাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছেন? এখানেও তাই করছে না, প্রথমে নাম ধরে উল্লেখ করছে, উল্লেখ করার পরে আবার তুমি ইউজ করছে, তুমি আজকে তুমি এই উল্লাবের মধ্যে সাঁতার কাটতে চাও না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ইয়া, ইমন ভাই, এটা করেন, আবার তারপর থেকে করা শুরু করেন। জি ভাই। doch doch ich wolle schwimmen। আচ্ছা, ভোলে কেন বসলেন এখানে ভোলে? বা এটা যেহেতু মানে সেক্ষেত্রে তো মানে ইটা হবে শুধু, মানে লাস্টে যে এনটা এটা বাদ যাবে। ভিল হবে, ভিল কনজুগেশন করে আমরা একটু মুখস্থ করতে বলছি, ইস ভিল। ইস উইল। আমি জি ভাই। ইস ভিল, ইস বিমেন। ডকের অর্থ কি দেয়? ইয়া, হ্যাঁ, হ্যাঁ, আমি সাঁতার কাটতে চাই, আবার, কিন্তু, আনিকা। হ্যাঁ, আনিকা, তাহলে কি হবে এখানে? আনিকা আছে। নেই। তারপর না, আনিকা, আনিকা যেহেতু এটা হবে আপনার এসটি হবে, মানে এটা যেহেতু ইআরএস এর মধ্যে আছে। হ্যাঁ, ইয়ারেস্ট এর মধ্যে কি এসটি হয়? জি ভাই। না সরি ভাই, শুধু মানে শুধু কি হবে, আপনাদের দেখেন, ডু আপনারা থাকলে এসটি হবে। আপনারা ভুলে গেছেন, আমি বলছিলাম যে ইস এবং ইআরজিএস এবং থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হলে একই একই জিনিস, একই কনজুগেশন। দেখেন, ইসের ক্ষেত্রে দাও, ইআরজিএস এর ক্ষেত্রে তাই। বুঝতে পারছেন? যদি তাই হয়ে থাকে, যদি এটা তাই হয়ে মাঝে থাকে, মধ্যে একটু হ্যাঁ, ঝামেলা হবে। আপনারা কনজুগেশনটা ভালোভাবে খেয়াল করেন নাই, হ্যাঁ, কনজুগেশনটা লক্ষ্য করেন নাই। তাখানে দেখেন, এখানে হবে হচ্ছে আনিকা ভিল সো উমা ফারে, ভিল হবে। মিনিংটা কি হচ্ছে? মিনিংটা হচ্ছে, জি হ্যাঁ, আমি সাঁতার কাটতে চাই, কিন্তু আনিকা উমা ফারেন দাদির কাছে যেতে চায়। দুইজনের দুই রকম বলতেছে। বুঝতে পারছেন ঘটনাটা কি করছে? জি যে ভাই, বুঝতে পারছি। প্রথমে মা জিজ্ঞাসা করছে যে তোমরা ছুটি এবার কোথায় কাটাবে। এখন আর দুইজনে বলতেছে যে আমরা দাদির কাছে যেতে পারি, দাদির কাছে যেতে চাই। আচ্ছা, পিতামাতা বলতেছে, ইউলিয়ানে তুমি কি এই আহ ভ্যাকেশনে সাঁতার কাটতে চাও না? সে বলছে, হ্যাঁ, আমি সাঁতার কাটতে চাই, কিন্তু আনিকা, তার ভাই হতে পারে, বোন হতে পারে, সে দাদির কাছে যেতে চায়। তাহলে একজন সাঁতার কাটতে চায়, আরেকজন দাদির কাছে যেতে চায়। আচ্ছা, এখন ফাতার পিতা কি বলতেছে দেখেন, দি কিন্ডার। এটা বলতেছে ডি কিন্ডার ভোল্ট জু উমা ফারেন। আচ্ছা, দি কিন্ডার বাচ্চাগুলো, বাচ্চাগুলোর ক্ষেত্রে কি বলছিলাম কিছুক্ষণ আগে বলছি আমি, বাচ্চাগুলো প্লুরাল হলে বলেন, বলেন। বলেন। হ্যাঁ, ও প্রতিদিন গেলেই ঝামেলা। ও আপু, ও গেলেই ঝামেলা, তিনজনে ঝামেলা করে, ও ঘুমাক এনে ঘুমাক। আপু, আপনি আনমিউট থেকে করে কথা দিছি, বলেন, করে এখানে দিছি, অলরেডি আরেকজনের অলরেডি ক্লাস করে দিছি। চলতেছে তো। আচ্ছা, ভাই সুমন এটা ভাই, যদি আরেকবার বলতেন, আমি এটা আসলে মানে খেয়াল করি নাই মনে হয় আর কি, আচ্ছা, আমি আপনারা খেয়াল তো করেন, বুঝতে আমি পারছি না। বলছিলাম যদি প্লুরাল হয় যদি, হ্যাঁ, একমাত্র ইয়র, জি ইয়র মানে কি তোমরা, তোমরা জিনিসটা তো প্লুরাল, তাই না? জি তোমরা কথাটা প্লুরাল, এবং তারা, এটাও কিন্তু প্লুরাল। জি, এখন এই দুইটাই তোমরা বললাম। ব্যতীত, তোমরা মানে ইয়র, তোমরা ব্যতীত যত প্লুরাল পাবেন, সেক্ষেত্রে এই তারা যে আছে, এই তারার মধ্যে ফেলাবেন, এই তারার ক্ষেত্রে যে জি ব্যবহার করা হয়, সেই জির যে জি ফর্ম সেটাই বসাবেন, এই যেখানে আমি দেখাই দিয়েছিলাম আপনাদের, যে প্লুরালের ক্ষেত্রে যেটা বসাবেন, স্মল জি, জি, স্মল জি, তারা। এই যে তাহারা যে আছে না, স্মল এই জি। ফর্মটাই ইউজ করবেন। একমাত্র যদি যে যে তোমরা অর্থ উল্লেখ থাকে, তোমরা ইয়র উল্লেখ থাকে, সেক্ষেত্রে শুধু কন্ট ইউজ হবে, এটা এই ফর্মটা বসবে। আর বাকি যত প্লুরাল আছে সব বসবে কি, তাহলে এই জির ফর্মটা ইউজ হবে। কন্যান হবে, মানে জিটা হবে জি। হ্যাঁ, 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 জির ফর্মটা বলবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আর প্রবলেম হবে না। যে হয়তো বা আপনি যখন বলছি তখন হয়তো বা আপনি জন্মমনস্ক ছিলেন, যার কারণে কথাটা আপনি স্কিপ করে গেছেন। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ডি ডি কিন্ডার ভোলেন জু ওমার ফারেন, মানে বাচ্চারা আহ, মানে বাচ্চারা চাচ্ছে তাদের দাদার বাড়িতে যাবে, না হ্যাঁ, সরি দাদির কাছে দাদির বাড়ি, যেতে। দাদির কাছে যেতে। ডাস ইটস গুড, হ্যাঁ, এটা এটা ভালো। ভালো। ডাস ডাস কুস্টেট নাক্ট ভিয়েল। হ্যাঁ, ভাই দাস এটা কস্টেড বুঝিনি। নিস্ট ফিল, এটার খরচ বেশি না। হ্যাঁ, এটা পিতা এটা বলতেছে, পিতা বলতেছে যে বাচ্চারা দাদির কাছে যাতে, হ্যাঁ, যেতে চায়, এটা খুব ভালো এবং এটা খরচ বেশি না। জি ভাই, বুঝতে পারছি। এভাবে মিনিং গুলো করতে হবে, হ্যাঁ, কারণ রিডিং এ মিনিং করতে হবে, খুব দ্রুত মিনিং করতে হবে, মিনিং দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি ভাই একটা জিনিস, আপনি যে বইটাতে পড়ে গেছেন গ্রামাটিক, এটা কি শুধু মানে A1 এর জন্য নাকি A1 থেকে B1? এটা A1 থেকে একদম B1 পর্যন্ত। না, বইটা আমি কিনছি ভাই, সেই জন্য ভাবলাম যে জিজ্ঞেস না, করি। আপনি যে এটা কি বইটা কিনছেন ওই A1 এর জন্য? বইটা এইটা।
ওকে ওকে ভাই। আচ্ছা, তাহলে ইমন ভাই আপনি মিউটে চলে যান। এখন তারপরে হচ্ছে ইয়াসার ভাই। জি ভাইয়া। আচ্ছা, ইয়াসার ভাই রেডি, এবং তারপরে তারপরে যে বলবেন তাকে আমি তাকেও রেডি করে দিয়ে যাই। শাহিদ সেতু, জি ভাইয়া আছি। আপনি ইয়াসার ভাইয়ের পরে আপনার সিরিয়াল, এআইটা কোন বই আছে? এরপরে কিন্তু আপনার সিরিয়াল। আচ্ছা, ইয়াসার ভাই আপনি সব ডোরফে, জানবে ভাই। হ্যাঁ ইয়া দুরফ্যান। ভাই সেতু ভাই আপনি মিউট থাকেন, ইয়াসার ভাইয়ের পরে আপনার সিরিয়াল আসবে, আপনি তখন আনমিউট হয়ে যাবেন সাথে সাথে। ওকে ভাই। আচ্ছা, ইয়াসার ভাই আপনি বললেন জি এটা ভাইয়া। হচ্ছে ডুরফেন। ডুরফেনের মিনিংটা কি দেয়? দুরফ্যান এটা 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 ভুলে গেছি, একটু বলতে। অ্যালাউড টু, অনুমতি অনুমতি নেই। দেয়, মেবি হতে হ্যাঁ। পারে, মেবি এন্ড অ্যালাউড টু দুইটা মিনিং দেয়। আচ্ছা, ঠিক আছে। আপনি পড়েন, মিনিং আমি করে দিচ্ছি, সমস্যা নেই। Mutter, Annika, äh, durfst selbst nicht Computer spielen. কম্পিউটার স্পেলেন। জি। আচ্ছা, এখানে আপনি কনজুগেশনটা ভুল বলছেন, ডুরফ হবে না, ডার্ফ, ডার্ফ। আচ্ছা, কনজুগেশনটা Darfst. আপনি দেখে নেই, দেখেন এই যে যেখানে কি আছে দেখেন, নাম যেহেতু আছে আনিকা, জি। এই যে ডু আছে তাই না, ডু, জি। হ্যাঁ, ডু আসছে। এই যে ডার্ফ, ডার্ফ। ঠিক আছে। তাহলে হচ্ছে কি বলতেছে এখানে, মাদা, হ্যাঁ, মা হ্যাঁ। বলতেছে, মাদার বলতেছে আনিকা, তোমার তোমার ইয়েস মানে হচ্ছে এখন, তোমার এখন কম্পিউটার খেলার, মানে কম্পিউটার গেম খেলার অনুমতি নেই। জি। বুঝতে পারছেন? মা জি ভাই। তার মেয়েকে বলতেছে আনিকা, তোমার এখন কম্পিউটার গেম খেলার অনুমতি নেই। আচ্ছা, আনিকা কি ঠিক বলতেছে? আছে। Annika, warum dürf, warum dürfe ich nicht? না ইয়াসার ভাই, আপনি কনজুগেশন করেন নাই। Jaron ডুরভের, dürft, হ্যাঁ ইসের ক্ষেত্রে এই ডুরভের কনজুগেশন কি laste হয়? dürft, die কনজুগেশন কি হয়? dürft, ডার্ফ হয়, ডার্ফ। darf, sorry, darf. Warum darf ich nicht? হ্যাঁ, মিনিংটা করেন। আহ warum মানে কেন, কেন? কেন লাইক অনুমতি ছাড়া আমি খেলবো, মানে এটা, না হ্যাঁ আমি। এটা হচ্ছে এটা মিনিংটা হচ্ছে কেন আমার অনুমতি নেই, ইস নিস্ট কেন, জি। ফারুম ডারফিস নিস, কেন আমার অনুমতি নেই, মাকে জিজ্ঞেস করতেছে, মা বলতেছে তোমার কম্পিউটার গেম খেলার অনুমতি নেই। হ্যাঁ, মেয়ে বলতেছে কেন নেই, কেন জি। আমার অনুমতি নেই। আবার দেন মাতা কি বলতেছে? Mutter, du musst Hausaufgaben machen. হ্যাঁ, তোমাকে হোমওয়ার্ক করতে হবে, Must, হ্যাঁ হোমওয়ার্ক মাস্ট করতে হবে। জি। তোমাকে হোমওয়ার্ক করতে হবে। তারপর, হ্যাঁ। জি। হ্যাঁ, আবার আনিকা কি বলতেছে? তারপর আনিকা, আহ দুর্ফ, এটা হবে ডার্ফ, ডার্ফ। darf, darf Julian Computer spielen. এবার বলতেছে, দেখেন যেখানে যেহেতু দুইজন, একটা হচ্ছে আনিকা আর একটা হচ্ছে ইউলিয়ানে। এখন আনিকার জি। কম্পিউটার গেম খেলার অনুমতি নেই, কারণ হচ্ছে কি, তার হচ্ছে হোমওয়ার্ক গুলা করতে হবে। এবং আনিকা বলতেছে জি। যে আমার হোমওয়ার্ক করতে হবে, আমার অনুমতি নেই। হ্যাঁ, আমার অনুমতি নেই, তাহলে কি ইউলিয়ানের কম্পিউটার খেলার অনুমতি আছে? হ্যাঁ, জি, বুঝতে বুঝছেন পারছি। ব্যাপারটা কি বলছে, এক বোন আরেক বোনকে বলতেছে যে তাহলে, জি। তাহলে ওর কি কম্পিউটার খেলার অনুমতি আছে? যে ইউলিয়ান আনিকা বলতেছে ইয়ে, ডার্ফ, ডার্ফ ইউলিয়ানে কম্পিউটার স্পিলেন, ইউলিয়ানের কম্পিউটার খেলার অনুমতি আছে? আবার মাতা বলতেছে নাই না, ইয়র, মানে আহ, তোমাদের। ইয়ার- হ্যাঁ, এখানে ইয়রের জি। পরিবর্তে কি বলবে? এখানে হবে দুর্ফ, দুর্ফ, জি জি, দুর্ফ হবে। ডোন্ট হবে, হ্যাঁ, ডোন্ট হবে। Dürft nicht Computer spielen und ihr dürft auch আউফ, nicht, নিস্ট, auch nicht Fernsehen. ফানজেহেন, ফ্যানজেহেন Fernsehen. মানে হচ্ছে ফ্যানজেহেন। তাহলে বলতেছে এখন দুইজনের যেহেতু এরকম, এখন মাতা বলতেছে যে না, তোমাদের কম্পিউটার খেলার অনুমতি নেই, এবং তোমাদের টিভি দেখারও অনুমতি নেই। আউফ, টিভি দেখারও, আউফ মানে হচ্ছে একটু জোর দেয়, তোমাদের
কম্পিউটার গেম খেলার অনুমতি নেই এবং তোমাদের টিভি দেখার অনুমতি নেই। জি। আচ্ছা, তারপরে দেখেন ইউলিয়ান কি তারপর বলতেছে। বুলিয়ান ওয়ার ওয়ার durften durften nicht ফ্রান্সিহেন দান না দান, এটা দান হবে নাকি দেন? দান দান দান। দান, ঠিক আছে। দান ড্রুফ, এটা প্লুরাল হবে, দুজন নাম হয়ে গেছে। হ্যাঁ, দুজন না তাহলে plural হবে। ড্রুফ, জি, ড্রুফতেন ডুরফেন মামা উন পাপা, জি, auch ড্রুফতেন মামা উন পাপা auch nicht Fernsehen। ফ্রান্সিহেন। দেখেন এখানে কি করতেছে, এখানে দেখেন কি করতেছে, দুইজন তো রাগ করছে, বাচ্চা দুইটা রাগ করছে, আনিকা এবং ইউলিয়া, কারণ দুইজনেরই একজনের কম্পিউটার খেলার অনুমতি নেই, একজনের হচ্ছে কি ওই আপনার টিভি দেখার অনুমতি নেই। এখন জি ইউলিয়ানে রাগ করে বলতেছে যে আমাদের কম্পিউটার আমাদের টিভি দেখার অনুমতি নেই ডান, তাহলে বাবা এবং মা তোমাদের তোমাদেরও টিভি দেখার অনুমতি নেই। বুঝতে জি, পারছেন? বুঝতে পারছি। রাগ করে জি বলতেছে যে আমাদের যেহেতু টিভি দেখার অনুমতি নেই, তাহলে পিতা মাতা তোমাদের দুইজনেরই টিভি দেখার অনুমতি নেই, জি তোমরা দুজন ভাইয়া, অনুমতি পাবো না। দান, জি, দানের মিনিংটা কি? ডান মানে হচ্ছে অতঃপর, তাহলে অতঃপর বা ওকে, তাহলে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো এনসিতে মূলত যে ঘটনাটা ঘটছে এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, একটু বুঝতে ব্যাখ্যা পারছি। করেন দেখি, বাংলা ব্যাখ্যা করেন দেখি কি ঘটনাটা ঘটছে এখানে। প্রথম দিকে না? মানে জাস্ট আপনি একটু জাস্ট সারমর্ম আকারে বলেন। ওকে, প্রথম মুতা মানে বলতেছে, আনিকা, তোমার কি আহ, তোমার তোমার কম্পিউটার, তুমি কম্পিউটার চালানোর অনুমতি নাই, হ্যাঁ, কম্পিউটার মানে গেমস খেলার কম্পিউটার গেম খেলার অনুমতি অনুমতি নেই। নেই। আচ্ছা, আমি জি, ব্যাখ্যা করে দিচ্ছি, আমি আবার বলতেছি, তারপর, আপনি আপনারা জি, শুনেন। আচ্ছা, আপনাদের কষ্ট হবে, আমি বলে দিচ্ছি। এখানে মূলত হচ্ছে মা প্রথমে বলতেছে যে আনিকাকে যে তোমার কম্পিউটার গেম খেলার অনুমতি নেই। সে বলতেছে কেন আমার অনুমতি নেই? যে তোমার আছে, হোমওয়ার্ক আছে, মানে হোমওয়ার্ক থাকার কারণে সে খেলতে পারবে না। আচ্ছা, আমার নয় অনুমতি নাই, তাহলে আনিকার কি কম্পিউটার গেম খেলার অনুমতি আছে? তখন মা বলতেছে না, তোমাদের কারো কম্পিউটার গেম খেলার অনুমতি নেই এবং টিভি দেখার অনুমতি নেই। এখন দুই বাচ্চা রাগ করে বলতেছে, আচ্ছা আমাদের টিভি দেখার অনুমতি নেই, তাহলে তোমাদেরও নেই। পিতামাতারা বলতেছে তাহলে তোমাদেরও নেই। বুঝতে পারছেন জি, এখন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে সেতু ভাই, ইয়াসার ভাই আপনি মিউটে চলে যান। সেতু ভাইকে, প্র্যাকটিস না করলে আপনারা মডেল বার পারেন বুঝেন সবই, কিন্তু যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু সেগুলা কার্যকর হবে না, ভুলে যাবেন। হ্যাঁ সেতু ভাই, আপনার জন্য একদম ছোট্ট 3টা ডায়লগ। জি ভাইয়া। আপনি বলবেন জোলেন, জোলেনের মিনিংটা কি? জলেন মানে হলো উচিত। উচিত, হ্যাঁ, তাহলে উচিতটা করেন। মোটার ডিয়ার আর্স সাকড হ্যাঁ, ডিয়ার জাক্ট আর্স জাক্ট, মানে ডাক্তার বলল। ডাক্তার বললো বা বলে, হ্যাঁ। ইস জল নাক্ট আরবাইটেন মানে আমার কাজ করা উচিত নয়। হ্যাঁ, আমার কাজ করা উচিত নয়। হ্যাঁ, ডু জলস্ট নিস্ট আরবাইটেন তোমার কাজ করা উচিত নয়। তোমার কাজ তোমার করা কি উচিত কাজ করা নয়, উচিত নয়? কোশ্চেন করছে তোমার কি কিন্তু। কাজ করা উচিত? ভিয়ার জলেন দি আরবাইট মাখেন আমাদের কি কাজ করা উচিত নয়? না, ভিয়ার মানে কে, তাহলে কার কাজ বলতেছে? ভিয়ার, ভিয়ার কার কাজ মানে করার আমাদের, অনুমতি নেই? না সরি, ও এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে এখানে অনুমতি নেই, এখানে হচ্ছে জলেন। তাহলে ভিয়ার মানে হচ্ছে তাহলে কার উচিত কাজ করা, কার কাজ করা উচিত? বুঝতে পারছেন? তাহলে তো ভিয়ার এখানে মানে কি, কে? জলস্ট ব্যবহার হলো। ভিয়ার মানে হচ্ছে কে। ও আচ্ছা, তাহলে তো জল হবে ভাই। হ্যাঁ, ভিয়ার মানে হচ্ছে মানে ঘটনাটা করছে এরকম, মাতা বলতেছে যে ডাক্তার আমাকে বলছে, হ্যাঁ, হ্যাঁ ডাক্তার বলছে যে আমার কাজ করার অনুমতি নেই। এখন আবার পিতা বলতেছে যে তোমার অনুমতি নেই, তাহলে কার কাজ করার তোমার উচিত নয়, তাহলে কার উচিত কাজ করা? এখানে যে কার, এই কার আচ্ছা। কথাটির জন্য ভিয়ার আনছে। ভিয়ার কে বা কার? ভিয়ার জল দি আরবাইট মাখেন। হ্যাঁ, এখানে যে কে বা কার, এই যে কার কথাটির জন্য ভিয়ার আনছে। বুঝতে পারছেন? যে তাহলে তোমার জি যেহেতু ভাই। অনুমতি নেই, তাহলে কার কাজ করা উচিত? কার কাজ করা উচিত? তার কাজ তুমি যখন, করা তোমার উচিত। যখন উচিত নেই, তাহলে কাজটা কে করবে? আচ্ছা, তাহলে তারপরে এটার কনজুগেশন কি হবে ভাই? আচ্ছা, জল, ভিয়া মানে কে, হ্যাঁ কে হ্যাঁ যদি বলি তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসাতে পারি না আমরা? হ্যাঁ, এআর জিএস এ পড়ছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, তাহলে বুঝতে পারছি। সেই ফর্মে বসবে।
আচ্ছা, তারপরে হলো জল বিয়ার ডাইনে মুটার ফ্রাগেন। ফ্রাগেন, তাহলে কি জলেন ভিয়া, জলেন ভিয়া এটা ডাইনে জলেন হবে। মুটার ফ্রাগেন, তাহলে মিনিংটা কি আসতেছে? ভাইয়া এখানে জলেন হবে কেন ভাইয়া? আচ্ছা, ভিআর আছে। ভিয়া আছে, এই যে ভিয়া, আমরা। ও সরি, হ্যাঁ বিয়ার, হ্যাঁ, খেয়াল করি না। তাহলে হচ্ছে কি আমরা, জলেন বিয়ার ডাইনে মুটার ফ্রাগেন। হ্যাঁ, ডাইনে মানে হচ্ছে কি, ডাইনে, ডাইনে মানে হচ্ছে তোমার, মাইনেরিয়ে এটা হ্যাঁ না তোমার, ডাইনে? হ্যাঁ বলতেছি এখানে হচ্ছে, এখানে এখন কি বলতেছে দেখেন, জলেন ভিয়া আমাদের উচিত, আমাদের উচিত, তোমার মা জিজ্ঞাসা করে, তোমার মা জিজ্ঞাসা করে, বুঝতে পারছেন? হুম। ডাইনে মুতার মানে হচ্ছে তোমার মা জিজ্ঞেস করে, আমাদের উচিত তোমার মা জিজ্ঞেস করে, কথার মিনিং হচ্ছে এটা। আচ্ছা, মিনিংটা ধরতে পারতেছেন কি কিছু কিছু? জি ভাইয়া। এই যে হ্যাঁ, শুরু করে, ধরতে প্রথমে পারতেছি। একটু কষ্ট হবে, আমি জানি প্রথমে আপনাদের একটু কষ্ট হচ্ছে, কারণ এখনো কেউ পর্যাপ্ত ভোকাব শিখেন নাই, কিন্তু চেষ্টা করতে হবে। আচ্ছা, এগুলো আপনার বাসায়, এগুলো আমি যে পড়াচ্ছি তারপরে বাসায় চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু এগুলা পারবেন না। মূলত ওই যে আমরা যে পিডিএফ দেখে পড়াচ্ছি, মডেল বা প্র্যাকটিস করছি, ওখানে শুধু যথেষ্ট নয়, হ্যাঁ এগুলো প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এটা করাবো কাকে দিয়ে? ভাইয়া আচ্ছা, আহ যেহেতু মহিউদ্দিন ভাই যেহেতু আগের ক্লাস করে নাই, ওনার জন্য কষ্ট হবে। আঞ্জুমান আখি, আঞ্জুমান আখি। আসলে ভাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলো, আমি করি হ্যাঁ নাই তো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, মাথার উপর দিয়ে যাওয়ার কথা, একটা ক্লাস মিস করবেন তো মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি প্রিভিয়াস ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আহ, হ্যাঁ, এগুলো আন- আঞ্জুমান আখি আছেন? আচ্ছা, ব্রাক, ব্রাক আপু। জি ভাইয়া। আচ্ছা, দেখেন তো, এখানে বলছে এলসে ভার্ব পাস্ট, মানে কোন ভার্ব গুলা মিলে ক্রয়সেনজিয়ান, ক্রস করতে বলতেছে, ক্রস করতে বলতেছে। দেখেন প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এটা মূলত হচ্ছে ভার্বের কনজুগেশন, বুঝছেন? এই মোডাল ভার্বের জি। কনজুগেশন, যে কোন সাবজেক্ট অনুসারে কিভাবে কনজুগেট হচ্ছে। দেখেন প্রথমটা দেওয়া আছে ইস, ইসের সাথে যায় মোস্টে, এটা ক্রস করছে। ইসের সাথে যায় কান, এটা ক্রস করছে। ইসের সাথে ভোলেন যায় না, ইসের সাথে ডুরফ যায় না, রাফ ইসের সাথে এটাও যায় যায় না, না। এটা যায় না, এই মোস মাস যায়, মোস যায়। মুজ যায়। জি। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, এখন এটা আপনি করবেন ইয়ার জি এস এন্ড মান, মানুষ যে কোনো ধরনের নাম হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার সাথে কোনটা কোনটা জি। যাচ্ছে ক্রস করেন। ইয়ার জি উজেনের সাথে যাবে মুজ। মোস্ট, এটা গেল, ক্রস করলাম একটা। হ্যাঁ, তারপরে তারপরে যাবে কান। কোনটা? না না না, ইয়ার সাথে আহ, কান যাবে ভাই। ইয়ার জি এর সাথে কান যাবে, রাইট। জি। তারপরে কি যাবে? তারপরে মজ, লাস্টেরটা। এটাও যাবে, এটাও যাবে, কারণ আমরা জানি যে ইএস, ইজ, ইট এবং ইয়ার ইয়ার জি এর জি, সেম ফর্ম। ইজ মেন একই হবে। হ্যাঁ, একই হবে। আচ্ছা, তারপরেরটা কি জি। হবে? তারপরটার সাথে কি কি যাবে? ভিয়ার এর সাথে যাবে ভুলেন। বলেন। জি। তারপরে ভিয়ার সাথে তারপরে কোনেন। কইনেন। আর কিছু জি। আছে যাওয়ার মতো? আহ মোস্টে, না, নাই। এই মোস্টে দুইটাই যাবে ছিল, না। দুইটাই ছিল না, মেইন ফর্ম, যেমন দুইটাই হচ্ছে। যাবে হ্যাঁ, ভাই। জি। আচ্ছা, ইয়ারের ক্ষেত্রে কোনটা যাচ্ছে? এবারে তো যাবে ভাই ড্রাফট। ডর্ফট। জি। আর কোনটা যাবে? আর এর সাথে যাবে মোস্ট। মোস্ট, এই দুইটা যাবে, এই দুইটা যাবে। জি, আচ্ছা, দুইটাই যাবে। এই জি আর জি, স্মল জি আর ক্যাপিটাল জি, এই দুইটার সাথে কি দেয়ার যাবে? জি এর সাথে যাবে ভুলেন। বলেন। জি। আর কোনেন। কুইনেন মানে ওই যে বিয়ার ক্ষেত্রে যা যাবে, এই এই ইয়ার যে এই জি দুইটা জি, জিনিসের এটার ক্ষেত্রে ক্ষেত্রে সেম তাই যাবে। যাবে। আচ্ছা, জি ওকে ভাই। আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি মিউটে জি, চলে যান। ওকে জি। কামরুন নাহার আপুকে মনে হয় ধরা হয়েছে, তাই না? সাব্বির ভাই, সাব্বির, সাব্বির হুসাইন, সাব্বির ভাই, সাব্বির ভাই পরে সেলিম ভাই রেডি থাকবেন। সেলিম ভাই আগে আপনি আনমিউট হয় না, আনমিউট হয় না আপনি, আহ, সাব্বির ভাই পরে আপনি রেডি থাকবেন। এবার আসি ভাই। আচ্ছা, এখন কি বলতেছেন তাহলে? আহ, সাব্বির। সাব্বির ভাই, সাব্বির ভাই এখানে বলতেছে যে আম জন স্টাক, সরি আম জনটাক, জনটাক মানে এটা কি? আম জনটাক, এটা বলতে পারলাম না। জনটাক আজ আপনি। রবিবার সম্ভবত। হ্যাঁ, রবিবার। আপনি এই আজ যে বারের নামগুলো মুখস্থ করেন নাই এখনো?
না, আমার গত ক্লাসটা মিস গেছিল গত ক্লাস না, শুক্রবারে। গানের নাম পড়াইছি অনেক আগে, আরো আগে পড়াইছি। আপনারা ক্লাস দেখেন না, কেউ ক্লাস দেখেন না, আপনারা ক্লাস দেখেন না, আপনারা প্র্যাকটিস করেন না, যা পড়াই আপনার হয়তো বা ক্লাস দেখেন এতটুকু। ক্লাস দেখে কিন্তু যথেষ্ট না, ক্লাসের বাইরে অনেক পড়াশোনা করতে হবে আপনাদের। আচ্ছা সাবির ভাইয়া, আচ্ছা আপনি সেন্টেন্স গুলো সাজান, এখানে অগোছালো আছে, হ্যাঁ অগোছালো, অগোছালো আছে, এবং সুন্দরভাবে মোডাল ভার্ব ইউজ করে, হ্যাঁ সবগুলো সবই দেওয়া আছে, জাস্ট আপনাকে সাজাই লিখতে হবে। কিভাবে লিখবেন? প্রথমটা শুরু করুন। উইর উইর কর্নেন আম জন্টাক স্লাফেন। আচ্ছা কি প্রথমটা কি বললেন? উইর। আচ্ছা প্রনাউন্সিয়েশন আপনার তো মনে হয় ঠিক নাই, প্রনাউন্সিয়েশন গুলো উইন আর ভিয়ার। ভির ভির ভিয়ার ভিয়ার, ভির না ভিয়ার, ভিয়ার। সরি ভাই। হ্যাঁ, আচ্ছা করেন। ভিয়ার ওটাই বলবো। হ্যাঁ করেন, এটাই করেন। ভিয়ার কর্নেন হ্যাঁ দাঁড়ান, আমাদের রেকর্ডটা শুরু হয়নি। আচ্ছা রেকর্ড শুরু হয়ে গেছে already। হ্যাঁ এখন করেন, সেকেন্ডটা করেন। মাইন মাইনে ডক্টর ভিল ভিল বাউসেন জি। আইন আইনে ফার্ডেন। হ্যাঁ কি বললেন? হয় নাই, আপনার সেন্টেন্স হয় নাই। এটা হবে হচ্ছে মাইন মাইনে তখতার, মাইনে তখতার ভিল আইনে ফ্রয়েন্ড দিন বেজুখেন। বেজুখেন মানে হচ্ছে পরিদর্শন করা, দেখা, দেখতে যাওয়া। মানে আমার মেয়ে চায়, মাইনে, হ্যাঁ মাইনে তখতার, আমার মেয়ে চায় তার, হ্যাঁ আইনে বন্ধু, তার একটি বন্ধুকে দেখতে যেতে বা পরিদর্শন করতে। বুঝতে ভাইয়া পারছেন? এখানে মডাল ভার্ব ব্যবহার করা হয়? এখানে মোটাল বাপে ও যেটা বিল ভিল, আছে, ভিল, বিল বিল সরি। ভিল। জি আচ্ছা তারপরটা করেন। ভাই এক নম্বরটা আরেকবার একটু বলবেন, এক নম্বরটা বুঝি নাই ভালো। এক নাম্বার আবার বলতেছি। এক নাম্বার হচ্ছে আম জনটাক ভিয়া, এখানে অগোছালো দেওয়া আছে, আমি সাজিয়ে বলতেছি, হ্যাঁ যে আম জনটাক জি হইনেন ভিয়া, মানে রবিবারে আমরা পারি লাঙ্গে স্লাফেন, দীর্ঘ সময় ঘুমাতে। রবিবারে আমরা দীর্ঘ সময় ঘুমাতে পারি। বুঝতে পারছেন? জি প্রথমে ভাই এখন বসেছি বুঝছি। আম জনটাক, তারপরে বসেছি মোডাল ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বসেছি যে লাঙ্গে স্লাফেন। জি আচ্ছা ভাই এখন তারপরটা বুঝছি। করেন তো, 3 নাম্বারটা। Mein Mann mag Fußball sehen. উজবাল জেহেন। Jen, Jehen. মাইন মান মানে কি? মাইন মান মানে আমার হাজবেন্ড, আমার সাথে আমার স্বামী চায়, জেহেন আমার স্বামী চায়, ফুটবল জেহেন মানে কি? ফুটবল খেলা দেখতে। তো ফুটবল মানে কি? ফুটবল খেলা, ফুটবল খেলা। তাহলে বলতে আমার স্বামী চায় ফুটবল খেলা দেখতে। আচ্ছা তারপরটা। ich ich am Sonntag ich muss äh, von Lieder aufkochen. লাইডার, লাইডার আউট Lieder কফেন। aufkochen. হ্যাঁ মিনিংটা হচ্ছে, দেখেন আমি আবার বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ইশ মোস আম জনটাক লাইডার আউ কখেন, মানে হচ্ছে আমাকে রবিবারে, আমাকে রবিবারে দুর্ভাগ্যবশত কেক রান্না করতে হবে। আমাকে রবিবারে দুর্ভাগ্যবশত, লাইডার মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, লাইডার আনফরচুনেটলি, আমাকে দুর্ভাগ্যবশত রবিবারে কেক রান্না করতে হবে, সরি কেক না, রান্না করতে হবে। আচ্ছা 5 নাম্বারটা করেন। ম্যাম জনটা একটা আগে দেওয়া যাবে না? দেওয়া যাবে। আম জানটাকে আগে যদি দেন তাহলে মোডাল ভার্ব তারপরে ইউজ করতে হবে সেকেন্ড পজিশনে। আম জানটাক মুস ইস লাইডার আউ কোকেন, এভাবে বসাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? সাবজেক্ট দাও করতে পারবেন, আম জনটাক দাও করতে পারবেন, কিন্তু কন্ডিশন হচ্ছে মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে রাখতে হবে। দুইভাবে করতে Am, পারবেন। am আম Nachmittag wir mussten স্পাসিরেন, স্পাসিরেন spazieren গেহেন, gehen. গেহেন Gehen mag সুজামেন Ju- Ju- zusammen জুজামেন,
সুজামেন, মাক মোস্টেন, মাখেন, মোস্টেন। সুজামেন। আচ্ছা, এই সেন্টেন্সটা কিভাবে সাজাবেন সেটা সাজান আপনি, তাই কিভাবে সাজাবেন? আচ্ছা, সাব্বির ভাই বুঝতে পারছেন সেন্টেন্সটা কিভাবে সাজাতে হবে? হার্ড হয়ে যাবে। হ্যালো। ভাই এখানে জন বিয়ার এটা ভাই মোস্টেন মাক মিটাগ স্পাজিরেন গেহেন সুজামেন, এটা দিলে কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। তাহলে কি আম নাক মিটাগ মোস্টেন বিয়ার স্পাজিরেন গেহেন সুজামেন, এটা ঠিক আছে? না, তাও ভুল হবে, তাও ভুল হয়েছে। তাহলে আমি স্পাসিরেনটা শুরু করবো একদম কি? শেষে হবে। ইস পাসিরেন গেহেন, ইস পাসিরেন ও গেহেন, সরি, হাতে হ্যাঁ, দেওয়া। হ্যাঁ, এটা এটা শেষে তো হবে। আমরা পড়ছি না যে ভার্বটার একদম মোডাল ভার্বের কন্ডিশন কি, ভার্ব একদম ইনফিনিটিভ ফর্ম হয়ে একদম শেষে বসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সুজামেন স্পাসিরেন গেহেন লাস্টে হবে হ্যাঁ, ভার্ব। এটা না হচ্ছে এভাবে হবে, এটা আম নাক মিটার, আম নাক মিটার মোস্টেন ভিয়া, মোস্টেন ভিয়া সুজামেন ইস পাসিরেন গেহেন, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে ভিয়া বিয়ার মোস্টেন মোস্টেন, ভিয়া মোস্টেন আম নাক মিটার সুজামেন ইস পাসিরেন গেহেন। গেহেন। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন, আচ্ছা, ইয়া সেলিম ভাই আপনি, ইয়া ইয়া ভাই ভাই সাব্বির নয়েজ ভাই কেন আপনি আছে বুঝি না ভাই, মানে আপনারা কি বোঝেন না যে ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা হ্যাঁ, কেন নয়েজ করছেন? খুব দুঃখজনক, এইটা আমি প্রতিদিনই বলি, খুবই দুঃখজনক। উজ্জ্বল ভাই রাগ করেন না ভাই, আপনি উজ্জ্বল ভাই মনে হয় মনে মনে রাগ করতেছে ভাই, আমাকে ধরতেছে না। না ভাই, আপনি টার্গেটে আছেন, সমস্যা নাই, মন খারাপ করার কিছু না নেই। ভাই সমস্যা নেই, ধরেন এমনি মন মানসিকতা ভালো না, ধরেন সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া 5 নাম্বারটা একটু রেডি। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে আম নাক মিটাক দিয়ে করতে পারবেন, শুরুতে এক আম নাক মিটাক ইউজ করতে পারবেন অথবা বিয়া ইউজ করতে পারবেন, দুইটা দিয়ে আমি করে দেখাচ্ছি। আম নাক মিটাক, তারপরে হচ্ছে মোস্টেন ভিয়া সুজামেন স্পাসিয়েন গেহেন, মানে হচ্ছে কি দুপুরের পর আম নাক মিটাক, দুপুরের পর আমরা হাঁটতে যেতে পারি একসাথে, দুপুরের পর আমরা একসাথে হাঁটতে যেতে পারি, মিনিংটা হচ্ছে এটা। আরেক ভাবে গঠন করতে পারবেন, সেটা হচ্ছে ভিয়া মোস্টেন আম নাক মিটাক সুজামেন স্পাসিয়েন গেহেন। বুঝতে পারছেন আপু? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সেলিম ভাইকে ডাকছিলাম, সেলিম ভাইকে আমি পাই নাই। আচ্ছা, উজ্জ্বল ভাই আপনি আপাতত একটু কষ্ট, যদি মন মানসিকতা ভালো নেই আপনার, তো সমস্যা নেই, আপনি বলেন একটু ভাই, বলার চেষ্টা করেন। বলেন। আচ্ছা, আউফ দেম, হ্যাঁ আউফ দেম, এই যেটা যে আউসল্যান্ডার আমট, আউসল্যান্ডার আমট মানে হচ্ছে এটা কি বলে, ওই যে আপনার এম্বাসি আছে না, এম্বাসি, বিদেশি যাওয়ার হুম। জন্য, ওইটা আর কি এম্বাসি বলেন, অথবা ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন অফিস বলে। ইমিগ্রেশন অফিসের মধ্যে সাইবেন যে জেটসে, এই কথাগুলো হচ্ছে ইমিগ্রেশন অফিসের মধ্যে এই কথাগুলো হচ্ছে, সেগুলোকে আপনাদের সাজিয়ে লিখতে হবে, এই বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে। দেখেন, এখানে প্রথমে বলছে যে হেয়ার গুসমান, হেয়ার গুসমান মানে হচ্ছে একটা ব্যক্তির নাম, মিস্টার গুসমান। আচ্ছা, মিস্টার গুসমানের যে এই সেন্টেন্সটা, এটা একটু সাজিয়ে লিখবেন। এখানে কি ভার্ব কোনো কনজুগেট হবে নাকি just? অবশ্যই ভার্ব ব্যবহার করলে ভালো, ভার্ব যেখানে ব্যবহার করবেন, যেখানে সাবজেক্ট আছে হ্যাঁ, সেখানে হ্যাঁ। অবশ্যই আপনাকে কম দিবেন। ইস, প্রথমটা হলো ইস মত মাইনে। কিন্তু মোস্টেন আছে ভাই, ভার্বটা খেয়াল করেন, মোস্টেন আছে, মোস্টেন। ইস মত মোস্টেনের মাইনে কনজুগেশনটা কি হয় ইসের ক্ষেত্রে? মোস্টেনের এই যে, এই যে মোস্টে, মোস্টে ভাইয়া, মোস্টে, মোস্ট মোস্ট ইস মোস্টে। মোস্ট হবে না নাকি? মোস্টে। ইস মোস্টে মাইনে আফেন আফেন হালফজার লাভিন্স হ্যাঁ, বারল্যান্ডার আউফেন হাল্প জিয়ার, হ্যাঁ লাউবনিস, আউফেন হাল্প লাভিন্স জিয়ার লাউবনিস, এটার অর্থ হচ্ছে বসবাসের অনুমতি, বসবাসের অনুমতি। আচ্ছা, অনুমতি। হ্যাঁ, হ্যাঁ। ফেয়ার ল্যাঙ্গার মানে হচ্ছে কি দীর্ঘায়িত করা, মেয়াদ বাড়ানো, মেয়াদ বাড়ানো। তাহলে মিস্টার যে গুসমান বলতেছে যে আমি চাই আমার বসবাসের অনুমতিটা ফেয়ার ল্যাঙ্গার আরো দীর্ঘায়িত করতে, আমি দীর্ঘায়িত করতে চাই।
ইমিগ্রেশন অফিসে যায় বলতেছে আর কি। পরটিয়ার, পরটিয়ার কি বলতেছে এই সেন্টেন্সটার সাধারণ মিনিং আমি করে দিব, সমস্যা নেই। Sie mussten জি in মুসেন, den হ্যাঁ। dritten Stock in Zimmer äh, 200 300, und 300, 225, 600 কেন হবে? 300, এখানে 300 আছে। sorry, 325 gehen. গেহেন। আচ্ছা, মিনিংটা কি গেস করতে পারতেছেন? উম, মিনিংটা কি তাহলে গেস হবে করতে পারতেছেন? আচ্ছা, মুসকান অর্থ হলো অবশ্যই, তাহলে হ্যাঁ, জি, তাহলে আপনি অবশ্যই ইন ব্রিস্টেন স্টক, ব্রিস্টেন ড্রিফটেন মানে স্টক মানে হলো হচ্ছে তৃতীয় তৃতীয়, তলায়, তৃতীয় তলায়। তৃতীয় তলায়, ইন সিমার মানে রুম নাম্বার হ্যাঁ, 325-এ যাবেন, হ্যাঁ তোমার, হ্যাঁ 225-এ যাবেন। এটা এটা বলতেছে এভাবে যে আপনাকে 3 তলায় 225 নাম্বার রুমে যেতে হবে। মুস যেতে হবে, হবে। আচ্ছা, অবশ্যই হবে, আপনাকে যেতে হুম, হবে। আচ্ছা, হুম। তাহলে আর গুসমান আবার কি বলতেছে এই সেন্টেন্সটা সাজান। আচ্ছা, তারপর বলছে ইস ইস কন ইস কান মাইনেন হুন্ড মিট মিটনেহেম নেমেন। মিট মিটনেহেমেন, আচ্ছা, সেন্টেন্স আবার একটু আপনি বলেন তো, আবার একটু বলেন তো। তাহলে হুম, ইস কান মাইনেন হুন্ড হ্যাঁ, মিটনেহেমেন, মিট নেমেন। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন মার্ক আছে দেখেন, তাহলে পুরো কোশ্চেন মার্ক কোশ্চেনটা একটা। এভাবে হবে, তাহলে কান কান ইস মাইনেন হুন্ড মিটনেহেমেন, হ্যাঁ, অর্থটা কি হতে পারে? কান মাইনেন ইস হুন, মাইনেন হুন্ড আমি মানে করে দিচ্ছি। আমার হাত, আর না না মিনেহেম মানে না চলবে। না, আমি করে দিচ্ছি। এখানে বলতেছে যে কে সাথে নিতে পারবো কানিস, কিনা এরকম। হ্যাঁ কানিস আমি কি কুকুর, পারবো, আমি কি পারি বা আমি কি পারবো, মাইনেন হুন্ড আমার কুকুর, আমার কুকুর, কুকুরটি, মিট নেমেন সাথে নিতে, আমি কি আমার কুকুরটির সাথে নিতে পারবো? সে অনুমতি চাচ্ছে, হ্যাঁ, বা পারমিশন চাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এবং হ্যাঁ, পরটি আর কি বলতেছে? তারপর বলছে ডুরফিন আছে না, পোর্ট্রিয়ার কোনটা নেক্সট ইন সাউথ কেন, তাহলে হুন্ডে ডুরফেন, হুন্ডে আচ্ছা হুন্ডে ডুরফিন, ডুরফেন হবে না, এটা এটা ইয়ার জিএস, ইয়ার জিএস না দিয়েতে হুন্ডে পড়বে, এর মানে হচ্ছে, হ্যাঁ এখানে হুন্ড হচ্ছে সিঙ্গুলার, যখন হুন্ডে হচ্ছে তখন প্লুরাল। প্লুরাল, আচ্ছা, হ্যাঁ, প্লুরাল হলে প্লুরাল ডুরফেনি হবে। হয়ে গেছে, হ্যাঁ ডুরফেনি হবে। তাহলে ডুরফিনই হবে, হ্যাঁ, হুন্ডে ডুরফেন নিস্ট ইন হাউস গেছেন, তাহলে আপনি এটাকে আম, আপনার এটাকে নিয়ে যাওয়ার অনুমতি নেই, মানে মানে বাড়িতে মানেটা নিয়ে হচ্ছে যাওয়ার যেরকম অনুমতি নেই। এখানে এখানে মানে এরকম নির্দিষ্ট করে কোনো প্রণাম ইউজ করা নাই, এখানে বলতেছে হুন্ডে ডুরফেন, কুকুরগুলো ইনস নিস্ট ইনস হাউস মানে বাসার ভিতরে, গেহেন মানে কুকুরগুলো বাসার নিয়ে ভিতরে নিয়ে যাওয়ার যাওয়ার অনুমতি নেই। অনুমতি নেই, কুকুরগুলো বাসার ভিতরে যাওয়ার অনুমতি নেই। আচ্ছা, তারপরে আর বুসমান কি বলতেছে দেখেন। জলেন নাকি, তাহলে জলেন আছে ভো, ভো ও দের হুন লাগেন, তাহলে হবে হলো উম জলেন যেহেতু আছে তাহলে দেয়ার হুন, ইয়ার, ইয়ার, এটা ব্রেভ আগে, এটা ব্রেভ তাহলে আগে, এটা এটা বিদেশি হবে হলো ইয়ার জিএস ব্রেভ এর আগে। ইয়েতে হবে, হ্যাঁ, তাহলে জল, জল দেয়ার হুন বো না না ব্লাইভেন, না, এখানে নো, ভু এটা আছে। ভো আছে, তাহলে ভো, ভো জল, ভো জল দেয়ার হুন ব্লাইভ, হ্যাঁ জুন, হ্যাঁ জি, এটা হচ্ছে ভো জল দেয়ার ভো হুন জল দেয়ার হুন ব্লাইভেন, লাইভেন, লাইভেন। মানে তাহলে বলতেছে যে এই হার গুসমান বলতেছে তাহলে কুকুরটি কোথায় রাখা উচিত, কুকুরটি কোথায় রাখা উচিত? কোথায় রাখা যেহেতু উচিত? কুকুরটা বাসার ভিতরে রাখা যাবে না, তাহলে তো অবশ্যই জিজ্ঞাসা হুম, করতে হবে কুকুরটি কোথায় রাখা উচিত। আচ্ছা, হুম। আরো প্র্যাকটিস আছে। এখন হচ্ছে প্র্যাকটিস করতে গেলে আমরা একটা আজকে আজকে একটা গ্রামার টপিকও পড়াতে চাইছিলাম। এখন সেক্ষেত্রে এখন যদি এই প্র্যাকটিস গুলো আপনারা করেন, আপনাদের বাসায় করতে কষ্ট হবে কিনা, আর কিছু প্র্যাকটিস বাকি আছে। এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনাদের ওই যে গ্রামার টপিক পড়বেন সেটা পড়বেন, কিন্তু সেটা যদি প্রয়োগ না করেন তাহলে আচ্ছা, যে কথা বলতেছিলাম, হ্যাঁ উজ্জ্বল ভাই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন, যে আপনারা আপনাদের যদি হাউস আবগাবে দেই, হ্যাঁ হোমওয়ার্ক দেই, আপনারা করবেন, যদি কোনোটা বুঝতে না পারে আমার সাথে শেয়ার করবেন, আমি তো আছি সলভ করার জন্য।
কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক তাহলে আছে ভাই। আচ্ছা, আজকের হাউস আউটকামে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার এটা ক্যাপিটাল ক্যাপিটাল জেক্স, ক্যাপিটাল জেক্স এর 1 2 এবং 4, তিনটা, এই তিনটা শুধু আমাকে সাবমিট করবেন, তিনটা সাবমিট ভাই করবেন। এটা যদি আরেকবার বলতেন কি ভাই কোনটা যেন বলছেন? আমরা এই বইটা কেমনে পাবো? বইটা আমি দিব আপু, বইটা আমি দিব। আপনারা চাবেন, আমি গ্রুপে চাবেন, গ্রুপে চাবেন আমি দিব, অথবা যে কেউ আমাদের গ্রুপে আমাদের সাথে যারা ক্লাস করতেছে যে কেউ আপনার সাথে শেয়ার করতে পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আর আছে। হ্যাঁ, আর সবার উদ্দেশ্যে বলতেছি, যদি আমাদের সাথে রেগুলার যারা ক্লাস করতেছে, হ্যাঁ, আপনারা যদি এরকম তাকে বুঝেন বা চিনেন যে গ্রুপে চাচ্ছে বা আমি দিতে পারতেছি না, আমি রেসপন্স করতেছি না, তাহলে আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনারা দিয়ে দিবেন, যদি কার কাছে থাকে, ওনাকে পার্সোনালি। ভাই হোমওয়ার্কটা একবার বলবেন? হোমওয়ার্কটা হচ্ছে ক্যাপিটাল জেক্স, এটা মোডাল ভার্ব নিয়ে, হ্যাঁ, ক্যাপিটাল জেক্স, ক্যাপিটাল জেক্স এর দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, আর হচ্ছে 4 নাম্বার। ভাই এটা ক্যাপিটাল আপনারা জেক্স আমাকে, মানে, মানে জেক্স তো একটাই না, আবার ক্যাপিটাল বলতে বুঝাচ্ছে, মানে বুঝতে পারতেছি ক্যাপিটাল না। বলতে জেক্স, এই যে ক্যাপিটাল জেক্স মানে যে এটাই অধ্যায়, অধ্যায় 6, ক্যাপিটাল অধ্যায় মানে ও এখানে মানে, এটা বোঝাচ্ছি যে ক্যাপিটাল 6 মানে তো অধ্যায় 6। ও আচ্ছা আচ্ছা, মানে ক্যাপিটাল মানে কি অর্ধেক বোঝাচ্ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। স্পেলিংটা একটু বলবেন ভাই ক্যাপিটালে? জি, আচ্ছা, ক্যাপিটাল এখানে স্পেলিং কি হবে? কে, কে আ পি কে ই এ পি পি আ আই এল, টি এ এল, ক্যাপিটাল। আচ্ছা, মানে কি আচ্ছা, কি হাউস 1 2 আউটকাম 3 4? সম্পর্কে বুঝতে পারছেন সবাই কি কি হোমওয়ার্ক দিলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই, আচ্ছা, 1 2 আর 4। 2, 1 2 আর হচ্ছে 4, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট না বেশি, এই জন্য আমি এটা কথা বললাম না। তারপরে হচ্ছে বাসায় আপনারা এগুলো প্র্যাকটিস করবেন কিন্তু, এই যে হ্যাঁ আপনাদের এই মূলত যা আছে মানে গ্রামার টপিক যেটা পড়বেন, এবং ওই টপিকটা নিয়েই দেখবেন যে আপনার গ্রামাটিভ একটি বইয়ের মধ্যে প্র্যাকটিস আছে, হ্যাঁ, ওই প্র্যাকটিস গুলো করে নেবেন। দেখেন এখানে কি বলা আছে, দেখেন আসোয়া, এটা কিন্তু আসোয়ার পড়া, আসোয়ার পড়া ঠিক আছে, কিন্তু আপনার A1 প্রচুর মোডাল ভার্বের ব্যবহার পাবেন। যদি মোডাল ভার্ব সম্পর্কে না জানেন, যেরকম যদি করি না, এটা তো A2 পড়া, A2 তে কমপ্লিট করবো, তাহলে কখনোই হবে না, কিন্তু A1 পারবেন না। হ্যাঁ, এটা আশ্রয় পড়া হলেও আমাদের আইনসে পড়তে হবে। আচ্ছা, যদি এতটুকুর মধ্যে আপনারা যদি কোনো যদি কোশ্চেন না থাকে, তাহলে আমাদের যে আজকের যে মূলত যে মেন যে টপিক, মেন যে ক্লাস, সেটাতে আমরা অ- অ- অগ্রসর হব। হ্যাঁ ঠিক আছে ভাই, আগানো যায়। আচ্ছা, অবশ্যই কিন্তু দেখেন আজকে 16 জন আছেন, আমি 16 জন আছেন, আমি আশা করি আপনারা 16টায় হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনারা হচ্ছে যে হোমওয়ার্ক গুলো সাবমিট করেন না, আমি বুঝতে পারি না যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। আচ্ছা, আলামিন ভাই, হুম। আসসালামু আলাইকুম। আমি আজকে জয়েন করছি, আমার নাম ইফতি। আচ্ছা, ইফতি ভাইয়া, আপনি যেহেতু আজকে জয়েন করছেন, আমরা হচ্ছে আগের প্রিভিয়াস ক্লাস নিয়ে আমি হচ্ছে এই ক্লাসের শেষে একটু ডিসকাস করবো, যদি কষ্ট করে থাকতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের সময় দিব আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যে যে থাকবেন তাকে একটু সময় দিবেন। ভাইয়া, এই হোমওয়ার্ক গুলা কি আমার আমাদের ইয়াতে দিয়ে দিয়েছিলেন নাকি বই থেকে করা লাগবে? এটা বই থেকে পড়বেন, এই যে বই থেকে পড়বেন, বই থেকে বই তো পড়বেন। আসলে আমার কাছে নাই, তো এই জন্য। আপু, আমি আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দিব, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন, যে কেউ আপনাকে দিয়ে দিবে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, ঠিক আপনি আছে পাবেন, ভাই, আপনি পাবেন হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে দিয়ে যাবো ভাই। না, আমি ওখানে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি না, কারণ ওখানে হচ্ছে যারা ক্লাস করে তাদেরই শুধু দেওয়া হয়, যারা ক্লাস করে তাদের দেওয়া তো দরকার নাই, এই জন্য গ্রুপে দিয়ে রাখি না। আপনারা গ্রুপে চাবেন, আপনাকে পার্সোনালি আমি হই পারি, সজল ভাই পারে, উজ্জ্বল ভাই পারে, দিয়ে দিবে, সমস্যা নেই, যে কেউ দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, হোমওয়ার্কটা দিয়ে দিলে ভালো করে। আচ্ছা, তাহলে আমাদের মোডাল ভার্ব কমপ্লিট, মোডাল ভার্ব নিয়ে আমরা আর ক্লাস করব না, মোডাল ভার্ব নিয়ে আর কোনো আলোচনা আমাদের মাঝে মনে হয় হবে না, কারণ আপনাদের যদি হোমওয়ার্কটা দেন তাহলে মোডাল ভার্ব ক্লোজ হবে। মোটর ভার্ব যদি ক্লোজ হয়, তাহলে এখন আমরা হচ্ছে আমাদের যে আজকে ক্লাসের যে মেন টপিক সেটাতে আলোচনা, সেটাতে ইনভলভ হবো এখন।